नमस्कार डियर स्टूडेंट्स, वेलकम टू यूथ कैरियर हब क्लासेस। आमी तुम्हारे सकलेर स्যার इंद्रनील चक्रवर्ती एंड यू आर वेलकम टू आवर यूट्यूब चैनल। आजकेर এই ভিডিওটি হচ্ছে আমাদের ম্যাকাও সিইটি এন্ট্রান্স এক্সাম 2024 এর জন্য আমরা যে বিজয়ী ব্যাচ লঞ্চ করেছি সেই বিজয়ী ব্যাচের একখানা আমাদের হচ্ছে লাইভ ক্লাসের তোমাদের লেকচার ভিডিও আমরা তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে আপলোড করলাম। এই ভিডিওর মধ্যে আমাদের যে এক্সপার্ট টিচার আছে তিনি হচ্ছে টোটাল 20খানা মাল্টিপল চয়েস কোশ্চেন তোমাদেরকে হচ্ছে সলভ করিয়েছে, যেখানে 10খানা কোশ্চেন তোমাদের নিউমেরিক্যাল এবিলিটি থেকে আছে অর্থাৎ ম্যাথামেটিক্স এবং 10টা প্রশ্ন তোমাদের হচ্ছে লজিক্যাল রিজনিং থেকে আছে। এরকমই যদি আরও ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা সলভ করতে চাও সিইটি এক্সামের জন্য, তাহলে তোমরা প্রত্যেকে হচ্ছে আমাদের যে মক টেস্ট পেপার আছে সেই মক টেস্ট পেপারটিকে পারচেস করতে পারো। আমাদের মক টেস্ট পেপারের সাথে আরও অনেক কিছু আছে। এর জন্য তোমাদেরকে বিজয়ী ব্যাচে এনরোলমেন্ট করতে হবে। বিজয়ী ব্যাচে কীভাবে এনরোলমেন্ট করতে পারবে তার জন্য সিম্পল আমাদের ওয়েবসাইটে যাবে। ওয়েবসাইটে যাওয়ার পর হচ্ছে এক্সাম এবং ম্যাকাও সিইটি 2024, তারপর দেখবে বিজয়ী ব্যাচের সমস্ত ডিটেলস তোমরা হচ্ছে পেয়ে যাবে। বিজয়ী ব্যাচে ভর্তি হওয়ার পর তোমরা হচ্ছে ম্যাকাও সিইটি এন্ট্রান্স এক্সামের যে কমপ্লিট যে সিলেবাস আছে তার উপর বেস করে রেকর্ডিং ক্লাসেস হচ্ছে তোমরা পেয়ে যাবে, যেগুলো তোমাদের হচ্ছে ভালো মতো দেখলে পুরো সিলেবাস তোমাদের কিন্তু এক সপ্তাহের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এরপর তোমরা হচ্ছে বিজয়ী ব্যাচের মধ্যে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক পাবে, যেখানে আমাদের যে যতগুলো চ্যাপ্টার আছে ফর এক্সাম্পল লজিক্যাল রিজনিং, তারপর তোমার নিউমেরিক্যাল এবিলিটি, তারপর তোমার জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, সমস্ত সাবজেক্টে 10টা 12টা করে চ্যাপ্টার আছে। প্রত্যেকটা চ্যাপ্টারে তোমরা হচ্ছে ধরে ধরে কোশ্চেন ব্যাংক পেয়ে যাবে, ঠিক আছে। এটা গেল 2 নম্বর। 3 নম্বর যে জিনিসটা পাবে সেটা হচ্ছে তোমরা মক টেস্ট পেপার পাবে, যেখানে টোটাল 20টা ফুল মক টেস্ট এবং 10খানা সাবজেক্টিভ মক টেস্ট হচ্ছে দেওয়া হয়েছে। আর এই মক টেস্টগুলো তোমরা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে ঘরে থেকে অনলাইনে তোমরা মোবাইল ফোন অথবা তোমরা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে দিতে পারবে। আর এই মক টেস্ট পোর্টাল তোমাদের হচ্ছে ম্যাকাও সিইটি এন্ট্রান্স এক্সাম 15 তারিখ জুন মাসে যেভাবে হবে ঠিক সেই সিমিলার যে এক্সাম প্যাটার্ন আছে, সেই ঠিক সিমিলার যে মক টেস্ট পোর্টালটা আছে সেটাকে ফলো করেই কিন্তু আমরাও আমাদের মক টেস্ট পোর্টালটাকে কিন্তু তৈরি করেছি। তাই আমাদের এই যে 30টা মক টেস্ট আছে এগুলোকে তুমি যখন অ্যাটেন্ড করবে তখন কিন্তু তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে সিইটি এক্সাম অ্যাকচুয়ালি অনলাইনে কীরকমভাবে হয়ে থাকে, কারণ এক্স্যাক্ট যে ইউনিভার্সিটির যে এক্সাম পোর্টাল সেরকমই কিন্তু আমরাও কিন্তু তৈরি করেছি তোমাদের প্র্যাকটিসের জন্য। তাই 30টা তোমরা হচ্ছে মক টেস্ট পাচ্ছ, 20টা ফুল লেন্থ মক টেস্ট এবং 10খানা সাবজেক্টিভ মক টেস্ট, ঠিক আছে। প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ পাচ্ছ, যেখানে কলেজ মেন্টারশিপ থেকে শুরু করে তোমাদের ডাউট ক্লিয়ারিং 2জন টিচার রাখা হয়েছে যারা তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু ডাউটও ক্লিয়ার করছে। তাই রেকর্ডিং ক্লাসেসগুলো দেখার পর কোশ্চেন সলভ করার টাইম, মক টেস্ট করার টাইম কোনো যদি ডাউট থাকে টিচারকে জিজ্ঞাসা করতে পারো, ডাউট কিন্তু তোমাদের সলভ হয়ে যাবে, ঠিক আছে। এর পাশাপাশি তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র পাচ্ছ 2020, 2021, 2022 এবং 2023 সিইটি 2000, এই যে 4টে যে বছর আছে আমাদের 20, 21, 22, 23, ঠিক আছে। এই 4টে বছরের জন্য সিইটি এক্সাম যে হয় তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার কিন্তু তোমরা এই যে বেসিক্যালি আমাদের ব্যাচটি আছে এই ব্যাচের মধ্যে তোমরা হচ্ছে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো এই সমস্ত কিছু তোমরা মাত্র 999 টাকায় পাচ্ছ। 999 টাকায় তোমরা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ রেকর্ডিং ক্লাস পাচ্ছ, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক পাচ্ছ, 30টা ফুল লেন্থ মক টেস্ট পাচ্ছ, 4খানা প্রিভিয়াস ইয়ার পেপার পাচ্ছ, ডাউট ক্লিয়ারিংয়ের জন্য আলাদা টিচার পাচ্ছ, হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যান্ড মেনি মোর। অ্যাডমিশন হওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। পেমেন্ট করার পর পেমেন্টের স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে সেন্ড করবে। আমাদের টিম রিভিউ করার পর তোমাকে হচ্ছে অ্যাক্সেস দিয়ে দেবে হোয়াটসঅ্যাপ গ্রুপের, এবং বাদবাকি যা জিনিস আছে সেগুলো তোমাকে হচ্ছে প্রোভাইড করে দেবে। তাহলে চলো এবার ক্লাসেসটা ভালো করে করো মনোযোগ সহকারে, এবং সিইটি এক্সামের জন্য তোমাদেরকে কিন্তু অল দ্য বেস্ট। চলো রেকর্ডিং অন। তাহলে আমাদের যে সিলেবাস রয়েছে সিইটির, নিউমেরিক্যাল এবিলিটি, লজিক্যাল রিজনিং, ইংলিশ, এই 3টের আমরা লাইভ ক্লাসে পুরোটা সলভ করেছি। আর জিকে আমরা জিকেতে তোমরা স্টাডি মেটেরিয়াল পেয়েছো, ঠিক আছে। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে লজিক্যাল রিজনিং আর ম্যাথামেটিক্সের কিছু কোশ্চেন সলভ করব। কিছু ইম্পর্টেন্ট টাইপ 10টা নিউমেরিক্যাল এবিলিটি, 10টা লজিক্যাল রিজনিং এর কোশ্চেন আমরা সলভ করব। একটু আমি লার্জ সাইজের নিয়ে এসেছি যেগুলো একটু টাইম বেশি লাগবে। তো আমাদেরকে এন্ট্রান্স এক্সাম দিতে গেলে শুধুমাত্র চ্যাপ্টার সম্পর্কে একটা ভালো জ্ঞান দরকার। প্রথমত চ্যাপ্টারটা সম্পর্কে ভালো জ্ঞান দরকার, যে কি ম্যাথামেটিক্স ওখান থেকে আসতে পারে, আমরা কিভাবে সলভ করতে পারি, ঠিক আছে। সেটা আমরা করে এসেছি।
প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে আমরা জেনে নিয়েছি কিরকম কি ম্যাথামেটিক্স আসতে পারে, সেইভাবে তোমাদেরকে রেডি করা হয়েছে। এমনকি কোন ম্যাথামেটিক্সটা কোন ভাবে করলে তাড়াতাড়ি হবে সেরকম পদ্ধতিও শেখানো হয়েছে। আজকে সেটা আরো বেটার করে করা হবে, যে আমরা এই ম্যাথামেটিক্সটা কুইক কি করে করব, আরো তাড়াতাড়ি বুঝবো কি করে, কুইক ধরতে হবে। আমরা এতদিন চ্যাপ্টার ওয়াইজ করে এসেছি, আজকে আমরা সব মিলিয়ে মিশিয়ে মিসলেনিয়াস করব, ঠিক আছে? তো তার আগে আমি কয়েকজনের থেকে ক্লাস রিভিউ নিয়ে নিই, ঠিক আছে? তা প্রথম রিভিউ আমি কার থেকে নেব দেখা যাক। আচ্ছা, প্রথম রিভিউ নেব হচ্ছে প্রথম রিভিউ প্রস্মিতা দিক। প্রস্মিতা, বলো তোমার ক্লাস রিভিউ বলো, যে এই যে এতদিন ক্লাস হলো, তো তোমার রিভিউ বলো মাইক অন করে, তারপরে হ্যাঁ, আমি ক্লাসে যাচ্ছি কয়েকজন। ফার্স্টলি বলো। সবাইকে গুড ইভিনিং। এই ব্যাচে আমি প্রথম থেকেই আছি, একদম এপ্রিলের একদম রেগুলার লাইভ ক্লাস প্রায় আমি সবগুলোই অ্যাটেন্ড করেছি। আর টু বি অনেস্ট, আমি তো খুবই স্যাটিসফাইড। সৌদীপ স্যারের পড়ানোর স্টাইল নিয়ে তো আলাদা করে কিছু বলারই নেই। আমি তো বলতে গেলে সুপার এক্সাম্পলের প্রায় ফ্যান। যখনই কোনো ডাউটস হচ্ছে স্যার ভীষণ হেল্প করেছে। ইভেন ইন্দ্রনীল স্যার, সৃজন স্যার সবাই ভীষণ অ্যাক্টিভলি গাইড করেছে আমাদের। তারপর ম্যাথ, রিজনিং, ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টে ধরে ধরে সিলেবাস কমপ্লিট হয়েছে এখানে। আর সৌদীপ স্যারকে নিয়ে কি বলবো, ক্লাসে এমন ভাবে বুঝিয়েছে স্যার যে প্র্যাকটিস সেট যখন করতে বসতাম আর আলাদাভাবে রেকর্ডিংটা রিভাইজ করে আর ওটা দরকারই পড়তো না, একেবারেই করে দিতেন। আবার এখন তো আবার মক টেস্টেরও অ্যাক্সেস পেয়ে গেছি, তো প্রিপারেশন করছি, তো যেমন জোর কদমেই চলছে। শোনি, তোমার কিরকম কি প্রিপারেশন হচ্ছে? হ্যালো হ্যাঁ বলো। স্যার, আপনার নিয়ে কি বলবো আর রিভিউ বা কি দেবো। আমি সেকেন্ড দিনকে ডেমো ক্লাসে যে কথাটা বলেছিলাম সেই সেম কথাটাই আমি আজকেও বলবো। আমি ম্যাথে এত উইক, তো সেই জায়গা থেকে আমাকে ম্যাথ বোঝানো বহুত কঠিন ব্যাপার। সেখান থেকে আপনি যেভাবে হেল্প করেছেন, আপনি যেভাবে বুঝিয়েছেন, এত হেল্প হয়েছে যে আমি একবারে বুঝে গেছি, এটা বিশ্বাস করাই কঠিন ব্যাপার। তো সেই জায়গা থেকে বলতে গেলে যে আপনার কাছ থেকে অনেক হেল্প পেয়েছি। ইভেন শুধু আপনি নয়, ইন্দ্রনীল স্যার, সায়নদীপ স্যার, সৃজন স্যার এরাও প্রচুর প্রচুর হেল্প করেছেন, অলওয়েজ আমাদের সাথে থেকেছেন। অ্যান্ড সত্যিই আপনাদের চারজনের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। থ্যাংক ইউ। আপনার সুপার এক্সাম্পলের তো কোনো তুলনাই হয় না। ইভেন ম্যাথ করতে বসেও আপনার প্রত্যেকটা চ্যাপ্টারে যখন ম্যাথ করতে বসি তখন আপনার সুপার এক্সাম্পল গুলো মনে পড়ে যায়। ওকে, চলো নেক্সট অরিজিৎ। এও আমার লাইভ ক্লাসে প্রত্যেক দিন থাকে। অরিজিৎ বলো। হ্যাঁ স্যার, বলছি। স্যার, প্রথমে আমি ইউথ ক্যারিয়ার হাব ইনস্টিটিউটকে এই অসাধারণ একটি প্ল্যাটফর্ম, যেখানে এই প্ল্যাটফর্মকে ধন্যবাদ জানাই, যেখানে একটাই অ্যাপ্লিকেশনে পাওয়া যায় বিভিন্ন বুকস, লাইভ ক্লাসের রেকর্ড, টেস্ট, এটিসি। তো এরপর আমি আমাদের প্রিয় স্যার শ্রী শ্রী সৌদীপ স্যারকে অনেক অনেক থ্যাংক ইউ জানাই, যিনি আমাদের লজিক এবং যিনি আমাদের ওনার লজিক এবং ওনার ফ্রেন্ডলি অ্যাটাচমেন্ট এবং ওনার লাজবাব সুপার এক্সাম্পলের সাহায্যে আমাদের সমস্যা, আমাদের জটিল সমস্যা বহুগুণ ভাবে প্রশমিত করেছে। এরপর এরপর বহুগুণ মানে 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 আমাদের সৌদীপ স্যার আমাদের সৌদীপ স্যার বহুগুণ এমন কি বলবো, ভাষা পাচ্ছি না আমি, এমন বহুগুণ সম্পন্ন একটা ব্যক্তি আমাদের শ্রী শ্রী সৌদীপ স্যার। তো তাকে আমি ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই সায়নদীপ স্যার, দেন সৃজন স্যার, যিনি আমাদের কলেজ রিলেটেড প্রবলেমস অ্যান্ড অলসো কোশ্চেন রিলেটেড প্রবলেমস এর জন্য সমাধান প্রবলেমগুলো সমাধান করে। সব থেকে মেন হচ্ছে ইন্দ্রনীল দা, যে যাদের আমাদের সবাইকে এক জায়গায় মিলিয়ে দিয়েছে। আমি তোমাদেরকে হেল্প করতে পারছি, তোমরা আমার থেকে হেল্প পাচ্ছ।
উনি বলতে গেলে মেন, উনি আমার 11 থেকে সাহায্য করেছিল কম্পিউটার অ্যাপ্লিকেশনের বিভিন্ন ক্লাস ক্লাস অনেক কিছু। তো এইগুলো অনলাইন অনলাইন প্ল্যাটফর্মের জন্য আমি খুবই মানে ইউথ কেরিয়ার হাব ইনস্টিটিউটকে পুরো ধন্যবাদ জানাই। সো এটাই আমার ওপিনিয়ন। ওকে, নেক্সট অনুষ্কা, আমার আমার ম্যাথামেটিক্স ক্লাসের সব থেকে বড় এক্সাম্পল। সব জায়গায় অনুষ্কাকে আমি এক্সাম্পল হিসেবে ইউজ করি, তাই অনুষ্কার থেকে আমি রিভিউটা নিয়ে নিই। চলো অনুষ্কা বলো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, আমি বলবো যে কোভিডে অনলাইন ক্লাস করে খুব বাজে অভিজ্ঞতা হয়ে গেছিল। এবার আবার যখন শুনলাম ইউথ ক্যারিয়ার হাব আবার সেই অনলাইন প্যাটার্নেই নিয়ে আসছে, প্রথমেই তো মানে আমি একটু নাক সিটকেছিলাম যে আবার সেই একই জায়গায় কি পড়তে হবে। কিন্তু যত দিন গেছে এবং অনলাইন ক্লাসটা অ্যাটেন্ড করেছি, মানে তত মনে হচ্ছে যে না, এটা তো অ্যাডভান্টেজও আছে এবং এটাকে অন্য দিক করেও দেখা যায়। আর ভালো দিকটা পেয়েছি, আর আপনাদের সবার থেকে এত হেল্প পেয়েছি। মানে আপনি রয়েছেন, সৃজন স্যারের কাছে তো পার্সোনালি মানে এক্সারসাইজ করতে গিয়ে যে কতবার আটকেছি আর ওনাকে কতবার জিজ্ঞাসা করেছি। আপনাদের কারোর মধ্যেই কোনো বিরক্ত নেই বা অধৈর্য ব্যাপার নেই, আপনারা যতবার খুশি আমরা জিজ্ঞাসা করেছি ক্লাসে আপনি বলেছেন, উনি পার্সোনালি বলেছেন। আর ইন্দ্রনীল দার তো কোনো কথাই নেই, উনিও ভীষণ কোঅপারেট করেছেন। আর সায়নদীপ স্যারও তাই, কলেজ নিয়ে ভীষণ মানে আমাদের গাইড করেছেন যাতে আমরা ঠিকভাবে ঠিক পথে ঠিক স্ট্রিম নিয়ে এগোতে পারি। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, ইউথ ক্যারিয়ার হাবকে অসংখ্য ধন্যবাদ। তাহলে অনলাইন ক্লাসটা মানে এটা অনলাইন ক্লাস করে মনে হয়নি যে আমি তোমাদের সামনে নেই, তাই তো? হ্যাঁ 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 এটা মনে হয়নি, তাই তো? ঠিক আছে চলো হ্যাঁ, একদম। তাহলে। আর আচ্ছা, ওকে, আর একটা দুটো রিভিউ নিয়ে নি। আর কাকের থেকে একটা থেকে নেব। আর দেখি, মোটামুটি শুভজিৎ, শুভজিৎ এও মোটামুটি আমার লাইভ ক্লাসে থাকে প্রত্যেকদিন। ক্লাস শুরু হওয়ার আগে মোটামুটি শুভজিতের থেকে মেসেজ পেয়ে যাচ্ছে, সুপার এক্সাম্পলটা পাবো তো। শুভজিৎ বলো। দাদা শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। তো যেটা বলার কথা, ইউথ ক্যারিয়ার হাবের এই যে ম্যাকাও সিইটি এন্ট্রান্স, এটার জন্য ইউথ ক্যারিয়ার হাবের পুরো টিমকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এই ইউথ ক্যারিয়ার হাবের লাইভ ক্লাস শুধু যে করার মাধ্যমে আমরা যে লাইভ ক্লাস, ধরুন কোনো একটা দিন আমার খুব শরীর খারাপ, সেদিন আমি লাইভ ক্লাসটা করতে পারলাম না, তো তারপরে যে আমি রেকর্ডিং ক্লাসটা পাবো ওটার থেকে অনেক হেল্প আমি পেয়েছি। আর তাছাড়াও অন্যান্য যে অনলাইন ক্লাস, সেখানে আমরা এই হেল্পটা পাই না। তারপর থেকে আপনার সুপার এক্সাম্পল তো আর কি বলবো স্যার, দারুণ। মানে কোনো একটা জিনিস আমার সিম্পলিফিকেশনের দ্বারা খুব অসুবিধা হচ্ছিল। প্রথম দিকে সিম্পলিফিকেশন একটা মানে একটা করে অর্ধেক আটকে যাচ্ছিল, তারপর তোমার সুপার এক্সাম্পলের দ্বারা সেই অনেকটা ক্লিয়ার হয়ে গেল সিম্পলিফিকেশন, এখন আর আটকাচ্ছে না। তাছাড়াও সায়নদীপ স্যারকে কলেজ হিসাবে উনি অনেকটা আমাদের গাইড করেছেন, আর সৃজন স্যারও আমাদের ডাউট ক্লিয়ারিং সলভ ক্লাসে অনেকটা ইসে করেছেন। আর তাছাড়া তো ইন্দ্রনীল দাকে তো অসংখ্য ধন্যবাদ। এটা কিন্তু তোমাদেরকে বলতেই হবে, সৃজন স্যার, আমি যত তাড়াতাড়ি তোমাদের সিলেবাস শেষ করেছি, তোমরা তত চাপ কিন্তু সৃজন স্যারের ওপর বেড়েছে। সৃজন স্যারকে প্রত্যেকটার পিডিএফ বানাতে হয়েছে, কোশ্চেন শিট দিতে হয়েছে, কিন্তু আর তারপর তোমাদের ডাউটও ক্লিয়ার করতে হচ্ছে। বাট সৃজন স্যার কিন্তু কন্টিনিউ তোমাদের ব্যাকআপ সাপোর্ট দিয়ে গেছে। একদম। ওকে চলো, লাস্ট লাস্ট রিভিউ আজকে। বাকিরা সব চ্যাটে নিয়ে নেবো। অস্মিতা লাস্ট। অস্মিতাও মোটামুটি রেগুলার ক্লাস করে, রেগুলার আছে অস্মিতা, বলো। অস্মিতা কর্মকার, অস্মিতার থেকে আমি একটু শুনে নিই। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, বলো। হ্যাঁ, প্রথমেই সবাইকে গুড ইভিনিং। আর সবাইকে মানে এই ইউথ কেরিয়ার হাবে আমি প্রথম থেকেই ক্লাস করছি, ডেমো ক্লাসগুলো করিনি, কিন্তু লাইভ ক্লাস আমি প্রতিদিনই অ্যাটেন্ড করি। এখন অবধি কোনো ক্লাস মিস যায়নি আমার। আর মানে মানে সিলেবাসটা আমাদের কমপ্লিটই হয়ে গেছে। আর মানে কোনো প্রবলেম হলেও আপনারা হেল্প করেছেন, সবসময় আমাদের পাশে থেকেছেন। আপনি, সৃজন স্যার এবং ইন্দ্রনীল দাদাও আমাদের মানে সবাইকে একসাথে মিলিয়েও দিয়েছে। ওকে, সবাইকে থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে চলো তাহলে। আমাদের সিইটি ব্যাচ একদম দারুণ চলছে। এবার আমরা আজকে কোশ্চেন অ্যান্সার সলভ করি। চলো আর লেন্দি করব না, কোশ্চেন অ্যান্সার সলভ করি, দিয়ে তারপর ডাইরেক্ট এন্ড করব ক্লাস। কোশ্চেন অ্যান্সার বলতে 10টা নিউমেরিক্যাল এবিলিটি সলভ করব, 10টা
তোমার কি বলে লজিক্যাল রিজনিং সলভ করব। তো আমি ইন্টারঅ্যাক্ট করব, কিন্তু তোমরা বেশি ইনভলভ থাকবে, কিন্তু মানে তোমরা যাতে অ্যান্সারটা করতে পারো, তোমরা কত কুইক ধরতে পারছো, ঠিক আছে? এক একজন করে নিজে থেকে, যার এটা আমি বলছি, স্যার এটা আমি বলছি, তোমরা নিজেরা চেষ্টা করো, ঠিক আছে? যত তোমরা নিজেরা চেষ্টা করবে তত দেখবে আরো বেটার হবে জিনিসগুলো, ঠিক আছে? এখন অনেকগুলো জিনিস আছে তোমার কাছে, তোমরা এখন তোমাদেরকে আমি এক একটা চ্যাপ্টার ধরে ধরে রেডি করেছি, এবার সবকিছু একসাথে আছে, তোমাদেরকে ধরতে হবে কোনটা কোন চ্যাপ্টারের অঙ্ক, তাহলে দেখবে আরো কুইক ইউজ করতে পারছো। মানে বিষয়টা হচ্ছে কি, সুপার এক্সাম্পল দিয়ে যদি আমি বলতে চাই, তাহলে কি তুমি কোনটা ধরো একটা তুমি ধরো একটা গাড়ির দোকানে কাজ করছো, তুমি কোনটা কোন গাড়ির সেটা যদি বুঝতে পারো, তখন তো তুমি সেই পার্টসটা সেই মতো ইউজ করতে পারবে, এটা হলো ব্যাপার। তাহলে চলো মিসলেনিয়াস ম্যাথামেটিক্স স্টার্ট করে দিই, আজকের ক্লাস শুরু করি, চলো। ইম্পর্টেন্ট কোশ্চেন সলভিং স্টার্ট করি, চলো। তাহলে প্রথমে আমাদের আসছে নিউমেরিক্যাল এবিলিটি। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে? দ্য পপুলেশন অফ এ টাউন ডিক্রিজড এভরি ইয়ার ডিউ টু migration, poverty and unemployment. The present population of the town is এত। এটা হলো প্রেজেন্ট পপুলেশন অফ দ্য টাউন। তাহলে লাস্ট ইয়ার দ্য migration was 4% and the year before last it was 6%. তাহলে what was the population 2 years ago? ওকে, এই 4% 6%টা বলে দিয়েছে, আর তোমাকে কি বলেছে? পপুলেশনটা বলে দিয়েছে, প্রেজেন্ট পপুলেশনটা। ওকে, তাহলে এই অঙ্কটা করতে হবে আমাকে। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে সেটা আমি দেখবো। চলো প্রস্মিতাকে দিয়ে স্টার্ট করি। প্রস্মিতা বলো, এটা কোন পার্টের অঙ্ক, কিভাবে আমরা সলভ করতে পারি বলো, চেষ্টা করো। সবাইকে আমি এক এক করে বলবো, চলো। এটা মেনটা অ্যামাউন্টটা কত দেওয়া আছে বলো, এটাকে ধরে আমাদেরকে কাজ করতে হবে, তাই তো? এটা এটা আমাদের মেন অ্যামাউন্ট দেওয়া আছে। ওকে, আর দুটো পার্সেন্টেজ দেওয়া আছে। কি কি পার্সেন্টেজকে কি রাখতে হয়? R1 আর R2। ক্লিয়ার? এবার তুমি আমাকে হেল্প করো, বলো সূত্র বলো, যে যদি অ্যাকর্ডিং টু দ্য গিভেন সলিউশন, এই যে এইখানে যে পার্টটা রয়েছে, এই যে কোশ্চেনটা যেটা রয়েছে, কোশ্চেন অনুযায়ী আমরা কি করতে পারি, এখানে আমাকে বার করতে হবে, তাই তো? এখানে আমাকে বার করতে হবে ব্যাপারটা কি বার করতে হবে, এটা প্রেজেন্টটা কিভাবে আসবে প্রেজেন্টটা 2 বছর আগে। তাহলে পিটা তো থাকছে, পিটা কি হোয়াট ইজ দ্য পপুলেশন অফ 2 years ago? পিটা 2 years ago, এই যে পিটা এটা 2 years ago, আর এটা কি এখনকার কারেন্ট। তাহলে পি এর সাথে কি কি অ্যাড হয়, একদম বেসিক, মানে ম্যাথামেটিক্সে যাচ্ছ না, নর্মালে চলে আসো, যে আমরা কি কি অ্যাড করি পি এর সাথে, বলো। 1 মাইনাস কি হয়, R1/100, আর একটা কি হবে 1 মাইনাস R2/100। ব্যাস, আমাদের অঙ্ক শেষ। জাস্ট আমরা এখানে R1 R2 বসাবো, দিয়ে পি এর মান বার করবো। ক্লিয়ার, তাই তো? তাহলে চলো করো সবাই। এটা আমি করব না 631680, তাই তো, ইকুয়াল টু পি 1 মাইনাস R1 কি 4%, মানে 4/100, তাই তো? 4/100, এটা 1 মাইনাস এটা কি 6/100। এটা তোমাকে বার করতে হবে, চলো বার করো সবাই, বার করো কত আসছে দেখো, পি কত আসছে বার করার চেষ্টা করো, ঠিক আছে? আমি এখানে সলিউশনের জন্য আরেকটা স্লাইড এখানে নিয়ে নি, দাঁড়াও। স্লাইড নিয়ে কি হবে, এখানে এ তে কত ছিল বলো, 631680, তাই তো? আর এদিকে কত আসছে, পি, তাই তো? পি,
আর এদিকে কত ছিল 1 মাইনাস 4/100, 1 মাইনাস 4/100 মানে ওটাকে সলিউশন করলে আমাদের যেটা আসবে ওটা হলো 24। আচ্ছা ঠিক আছে, কারেক্ট আছে। আর এদিকে আসছে হচ্ছে 47/50 আসবে। এগুলোকে সলিউশন করো, তারপর p ইন্টু এগুলো অপোজিট হয়ে যাবে, এগুলো ঘুরে যাবে, ব্যাস অ্যান্সার বার করো। এটা অ্যান্সার আসবে হচ্ছে কত, 7 গায়ে 5টা শূন্য মানে 7 lakhs। দিস ইজ দ্য অ্যান্সার। কারুর কোনো ডাউট আছে প্রথম কোশ্চেন নিয়ে? এরকমই কোশ্চেন আসবে, এই আমরা যেগুলো শিখে এসছি তার বেটার ভার্সন কিন্তু আসতে চলেছে এক্সামে। ওকে, ফার্স্ট কোশ্চেনে কারুর কোনো ডাউট? দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমি কিভাবে গ্র্যাব করছি কোশ্চেন গুলো। দেখো আমি কিন্তু গেলাম না যে এটা এই আছে এটাকে এভাবে করব, এত কিছু ভাবনার কোনো জায়গা নেই। ডাইরেক্ট, একদম ডাইরেক্ট চলে গেলাম যে দেখো এখানে আমার এ দেওয়া আছে, এইগুলো ধরতে হবে যে তোমাকে কি দেওয়া আছে, তোমাকে কি বার করতে হবে, আমাকে পি বার করতে হবে, এই দেওয়া আছে, ব্যাস জাস্ট বসালাম। ওকে, চ্যাট সেকশন বলো ক্লিয়ার সবাই? ক্লিয়ার এভরিওয়ান? চ্যাট সেকশন ওকে, তাহলে এই হলো আমাদের ফার্স্ট কোশ্চেনের সলিউশন। চলো সেকেন্ড কোশ্চেনে চলে আসি। সেকেন্ড কোশ্চেন বলো, সেকেন্ড কোশ্চেন সলভ করার চেষ্টা করো। সেকেন্ড কোশ্চেন কি বলছে দেখো, এটা কিসের অঙ্ক? আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক। ফাইন্ড দ্য অ্যামাউন্ট অ্যান্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন রুপিস কি 1 lakh কম্পাউন্ডেড কোয়ার্টারলি ফর 9 months এট দ্য রেট অফ 4% পার অ্যানাম। তাহলে আমরা জানি কম্পাউন্ড ইন্টারেস্টে নর্মালি বাড়ে না, এটা একটা ধাপ ওয়াইজ বাড়ে, ঠিক আছে? তাহলে আমাদের কাছে দেওয়া আছে 1 lakhs, এটা কি বলো? পি, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে 9 months, 9 monthsটা কি বলো? কি টি, তাই তো? 9 monthsটা কি টি, আর 4% কি? 4% কি আর। ওকে, আর এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি বলেছে, ফাইন্ড দ্য অ্যামাউন্ট এন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এত কম্পাউন্ডেড কোয়ার্টারলি ফর 9 months। কোয়ার্টারলি মানে কি? কোয়ার্টারলি মানে কি কে বলতে পারবে? মানে মাসে কবার, মাসে কতবার? 4বার। ভেরি গুড, ভেরি গুড, মানে এটা এন বোঝাচ্ছে, এন। তাহলে এখানে আমাদের 9 মাস দিচ্ছি কোয়ার্টারলি, তাহলে আমাদের কবার দিতে হবে? বেসিক লজিকে চলে আসো, একদম বেসিক লজিকে চলে আসো। আমাদেরকে বছরে কবার দিতে হচ্ছিল? 4 বার, 3 মাস করে 4 বার দিতে হচ্ছিল, তাই তো? 3 3 3 3, আমরা যা দিচ্ছি 9 মাস, তাহলে 3 3 3 9 মাস, তার মানে আমরা কত টাইম দিচ্ছি? 3 টাইমস। এটা সবাই ক্লিয়ার তো? এটা সবাই ক্লিয়ার যে আমরা কত মাস দেব? 3 মাস, তাই তো? তাহলে এনটা কত? 3 টাইমস। এটা সবাই ক্লিয়ার হয়েছে? চ্যাট সেকশন এভরিওয়ান মাইক অফ, সবাই ক্লিয়ার হয়েছে? n ইকুয়াল টু 3টা। ওকে, তারপর নেক্সটে চলে আসো। নেক্সট যেটায় আসবো, আবার আমরা অ্যান্সার বার করব। অ্যান্সার কিভাবে বার করব? না এই তো সিম্পল, a ইজ ইকুয়াল টু কি হবে? এই যে 1 lakh সূত্র 1 প্লাস কি? 1 প্লাস কি বলো? কি হবে? 1 প্লাস 4, তাই তো? 4 বাই কত হবে? কে বলবে? 4 বাই বলো বলো। না 4 বাই n কেন হবে? চেষ্টা করো 100 কত হবে? 100 হোল কিউব। ক্লিয়ার? 3 টাইমস ক্লিয়ার হয়েছে তো সবাই? এই পোর্শনটা একদম ভেঙে ভেঙে করো। প্রথমে আমাদেরকে এনটা বার করে নিতে হলো, তাই তো? তারপরে আমাদেরকে কি করতে হলো না, অ্যাট দ্য রেট অফ 4% পার অ্যানাম। ওকে, তাহলে সেটা আমাদেরকে বার করতে হলো, তারপরে আমরা করলাম। ওকে, আচ্ছা চলো করো এবার। স্যার পয়েন্টে আসছে। পয়েন্ট আসছে? আসতে পারে। কত অ্যান্সার বলো?
কত লেখো? 112486.4। হ্যাঁ হুম। এবার একটা জিনিস কেউ লক্ষ্য করেছো? ভালো করে লক্ষ্য করো তো, সূত্রটার দিকে লক্ষ্য করো। কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র বলো, কার মনে আছে দেখি? কার মনে আছে কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র? স্যার, পাওয়ারে তো n ইন্টু টি হওয়ার কথা ছিল। পাওয়ারে n ইন্টু বলো টি, বলো বলো। n n ইন্টু ইন্টু টি। টি, n ইন্টু টি, n ইন্টু টি হ্যাঁ হয়েছে এখানে, ভালো করে বোঝো। n ইন্টু টি হয়েছে, এটা ভালো করে বুঝবে। হ্যাঁ দেখো, তোমাকে বলেছে 9 মান্থস, ওকে, 9 মান্থস, আর কোয়ার্টারলি বলেছে। তার মানে কি, তুমি যদি হিসাব করো 9 মান্থস মানে কি, তুমি 9/12, 9 মাস তো, 12 মাসে 9 মাস দিচ্ছ। তোমাকে হিসাব কিসে বলেছি? 1 বছরে করতে। আর কোয়ার্টারলি কি, কোয়ার্টারলি 4, কত, 4 3 12, 3 3 কত, 3। এটাই আমি এখানে সহজভাবে বুঝিয়েছিলাম। ক্লিয়ার হয়েছে ডাউটটা? 3 কেন হলো? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। ওকে, আচ্ছা, এবার বলো আর কিছু চেঞ্জেস, আর কিছু ডাউটস এই কোশ্চেনটায়? আর কোনো চেঞ্জেস বা আর কোনো ডাউটস আছে কারুর? এনিওয়ান? ডাউট থাকলে জেনে নাও এক্ষুনি। বুঝতে পারলাম না। হ্যাঁ বলো, কোথায়, কোন পার্সন? মানে 1 লাখের এই জায়গাটা ঠিক বুঝতে পারলাম না। কোন জায়গাটা? এই জায়গাটা, এটা তো তোমার কি বলে, এটা কি, এটাকে কি বলে, প্রাইমারি অ্যামাউন্ট, প্রথম অ্যামাউন্ট তো। হ্যাঁ এটা ইনটু হবে তো, এটা ইনটু বাকিটা 1 প্লাস r/100, আর হোল কি, এই যে এনটিটা এখানে বোঝালাম। ক্লিয়ার? স্যার, হ্যাঁ ওকে। বলো। বলছি যখন সূত্রটা লিখিয়েছিলেন ওটা তো p ইন্টু 1 প্লাস r/k হোল টু দি পাওয়ার kt লিখিয়েছিলেন। আচ্ছা, তো আমরা তাহলে r/100 করলাম কেন, ওটা বুঝতে পারলাম না। ঠিক পয়েন্ট, গুড পয়েন্ট, ভেরি গুড পয়েন্ট। তাহলে এটার সাথে আমি তাই বলছি কিছু একটা মিস্টেক হচ্ছে। তাহলে 4%, তার মানে কি 4/100, তার সাথে কত গুণ হবে? চলো বলো, তুমি ধরেছো যেখানে, তুমিই বলো কত গুণ হবে। n গুণ হবে, nটা এই, হ্যাঁ, 4/100, হ্যাঁ 4/100 কতবারে হচ্ছে, কিভাবে হচ্ছে, সিস্টেমটা কি, কোয়ার্টারলি। 4/3 হবে তো। 4% বলেছে, ভালো করে দেখো, 4/300 হবে। 4/100, 300 কেন হবে? কোয়ার্টারলি, এটা এনটি, এনটিটা 3, এন কত, এনটিটা 3, ভালো করে বোঝো। টি কত, 9/12, আর এন কত, এন কত 4, দুটোকে এনটি করলে 3 আসছে, আর এন কত 4, তার মানে 4/400 হবে। ক্লিয়ার হয়েছে এই পার্টটা? ভালো করে বোঝো সবাই, না বুঝতে পারলে আমাকে আবার জিজ্ঞাসা করো। একদম পুরো শিকড় পর্যন্ত বোঝার চেষ্টা করো। দেখো বুঝতে পারছো না? আবার বলবো, স্যার আরেকবার। এখানে এখানে কোশ্চেনটা ঘোরানো আছে, কোশ্চেনটা ধরতে হবে। আরেকবারের জন্য আমি আরেকটা স্লাইড নিয়ে নিচ্ছি, তোমাদের অনেক সুবিধা হবে। দাঁড়াও, আমি আরো একটা স্লাইড নিয়ে বোঝাচ্ছি। চলে আসো, দেখো ভালো করে বুঝবে। হ্যাঁ দেখো, পিটা কত দেওয়া ছিল, 1 লাখ, এখানে কোনো রকম সমস্যা নেই। এবার এখানে ডায়াগ্রামটা বোঝো, 9 মান্থস বলা আছে। সবসময় হিসাব কিসে করতে বলেছি আমি? 1 ইয়ারে, পার অ্যানাম বলেছিল, দেখো পার অ্যানাম বলেছে, তাই তো, 1 ইয়ারে। তাহলে মানে 9 মান্থসটাকে কিভাবে লিখবো, 9/12, টি হচ্ছে 9/12, এন কত, কোয়ার্টারলি, তার মানে 4, এন টি কত হবে বলো, 3, এন টি কত, 3, ওকে। তাহলে আমাদের অ্যান্সার কত হওয়ার কথা, পি ইন্টু 1 প্লাস r/n, আর কত, এন টি। তাহলে পিটা কত হলো, 1 প্লাস আর কত, 4/100, এন কত ইন্টু 4, মাথায় এন টি কত,
3। এবার সবাই ডাউটটা ক্লিয়ার হয়েছে? পুরো ডাউট ক্লিয়ার? সেকেন্ড পার্সনের সেকেন্ড কোশ্চেনের ডাউট পুরো ক্লিয়ার সবাই? হ্যাঁ কি না হ্যাঁ বলো? স্যার। ওকে, ঠিক আছে, এই হলো সেকেন্ড কোশ্চেনের সলিউশন। ক্লিয়ার? অ্যান্সার আসবে হচ্ছে 10 30 30 0.1 হ্যাঁ, ওটা 1 লিখবে না, 10 পয়সা। ওকে, তাহলে ক্লিয়ার সবাই? এভরিওয়ান করে নাও এই অঙ্কটা, তারপরের অঙ্কে যাচ্ছি আমি। তারপর এই ট্রিক গুলো ধরতে হবে। এই যে মান্থস দেওয়া থাকে, মান্থসের ট্রিক গুলো ধরাটা মেন ব্যাপার। ওয়াইটাকে কিভাবে রিপ্রেজেন্ট করছো তুমি, টিটাকে কিভাবে লিখছো। ওকে, এটা ক্লিয়ার তো সবাই? কোশ্চেন করতে পারি? হ্যাঁ বলো, অবশ্যই। নতুন জয়েন করেছি আমি, অ্যাকচুয়ালি একটা এক্সামের ব্যাপারে জানতে চাই। আমি সিইটি এক্সাম যখন হবে তখন কি আমি আমাদের ক্যালকুলেটর ইউজ করতে পারবো? হ্যাঁ অবশ্যই অবশ্যই। চলো নেক্সট কোশ্চেনে গেলাম। কি বলছে? দ্য রান রেট ইন ক্রিকেট গিভেন ফর দ্য ফার্স্ট 10 ওভার্স ওয়াজ 3.2। তাহলে রান রেটটা হচ্ছে ক্রিকেট হচ্ছে 10 ওভারে 3.2। ওকে, তারপরে বলছে ক্যালকুলেট দ্য রান রেট ইন দ্য রেস্ট অফ দ্য 40 ওভার্স ইন অর্ডার টু স্কোর 282 রানস। ওকে, তাহলে বলছে কি না 10 ওভারের মাথায় রান রেট কত ছিল? 10 ওভারের মাথায় রান রেট কত ছিল? 3.2। তাহলে রান কত? কিভাবে বার করব রান কত? 3.2 ইন্টু 10, ইজি। 3.2 ইন্টু 10 মানে কিছুই না, টোটাল রান রেট মানে হচ্ছে টোটাল রান বাই ওভার, টোটাল রান বাই কনসিডার্ড ওভার, মানে যত ওভার হয়েছে আর কি খেলা, সেটাই হলো রান রেট, আর। ওকে, তাহলে আমাদের টোটাল রানটা বার করতে গেলে রান রেটের সাথে ওভারকে কি করতে হবে? গুণ করতে হবে, সেটা করলাম। ওকে, এবার বলেছে আমাদের ক্যালকুলেট দ্য রান রেট ইন রেস্ট অফ দ্য 40 ওভার্স ইন অর্ডার টু স্কোর 282 রান। তাহলে আমাদের এটা কি হলো? যে ওই যে 10 ওভার্সের যে রান রেট মানে রান, সেটা বেরোলো। তাহলে সেটা কত? 32। আর আমাদের রান কত হয়েছে? 282, বাকি 40 ওভারে। তাহলে রিমেনিং রানস বেরোবে এখান থেকে, আর রিমেনিং ওভার্স কত? 40। এটা কিন্তু রিমেনিং রানস। এভরিবডি ক্লিয়ার? রিমেনিং রানস 10 ওভারে এত রান হয়েছে, তাই তো? আর বাকি 40 ওভারে এত হয়েছে। তাহলে রিমেনিং রানস এটা, এই যে এইটা হয়েছে মিডিল ওভার্সে, আর রিমেনিং ওভার্স 40। তাহলে কি হলো না, এটা বাদ যাবে, কত হবে? 250/40, তাই তো? 250/40। তাহলে কি হবে? অ্যান্সার ইজ 6.25। ওকে, ক্লিয়ার এভরিওয়ান? চ্যাট সেকশন ক্লিয়ার তো? চ্যাট সেকশন সবার পরিষ্কার হয়েছে? 3 নাম্বার অঙ্ক একদম ভেঙে ভেঙে করতে হবে, আমাদেরকে সব রকম নলেজ নিয়ে যেতে হবে। ওকে, আমি সেই মতোই কোশ্চেন সেটটা আজকে সাজিয়েছি। থার্ড কোশ্চেন আমাদের ডান। চলো কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি বলছে? একদম পাটে পাটে দেখবে, কোশ্চেন এরকম বড় বড়ই থাকবে, দেখে কিন্তু ভয় পেয়ে গেলে হবে না, ঠিক আছে? চলো আমরা করি। কি বলছে না, এ শপকিপার gives 2 successive discount 20% and 10% on super plus stock। ঠিক আছে, এইটা 10% 20% দিচ্ছে, 10% দিচ্ছে। Further, he also gives a 5% extra discount on cash payments। ক্যাশ পেমেন্ট করলেও 5% আরো এক্সট্রা ডিসকাউন্ট দিচ্ছে। এবার বলছে if a person buys a shirt from সুপার প্লাস স্টক অ্যান্ড পেজ ইন ক্যাশ, তার মানে ও 3খানা অফারই অ্যাভেল করতে পারছে। এটা সবার কাছে পরিষ্কার। এই যে কন্ডিশনটা দিয়েছে, এই কন্ডিশন অনুযায়ী তোমরা কি বুঝতে পারছো না, এ 3খানা ডিসকাউন্টে কভার আপ করছে। তারপর কি বলছে? হোয়াট ওভারঅল ডিসকাউন্ট পার্সেন্ট উইল হি গেট অন দ্য শার্ট। ওভারঅল ডিসকাউন্টটা তোমাকে বার করতে হবে তার শার্টে। ওকে, তাহলে তুমি শার্ট প্রাইসটা এখানে তুমি আপাতত শার্ট প্রাইসটা ধরে নাও
একটু বেশি ধরো, আমি বলেছি না 100 ধরতে, কিন্তু এত পার্সেন্টেজ থাকলে শার্ট প্রাইসটা এসপি শার্ট প্রাইসটা তোমরা 1000 ধরে নিলাম 1000। ওকে, তাহলে এবার বলছে যে 20% ছাড় দিয়েছে প্রথমে, তাই তো 1000-এ 20% ছাড় দিচ্ছে, তার মানে কত দেবে? এটা তোমাদেরকে আমি বলেছি কিভাবে, এই তো 20% কেটে নিলে 200, তাহলে 1000 থেকে 200 বাদ চলে গিয়ে কত হলো? 800। 800-র ওপর আবার 10% ছাড়, তাহলে 800-র ওপর 10% ছাড় মানে কত হলো? 10/100, 0 কাটো, 80। 800-র ওপর 10% ছাড় দিয়ে 80 বাদ দিয়ে 720। এখন কত হচ্ছে? 720। এবার ও কি করেছে? ক্যাশ দিয়েছে, তাই আবার 5% ডিসকাউন্ট। 720-র ওপর 5% ডিসকাউন্ট, তাহলে 720 ইন্টু 5, একটা শূন্য কাটলো, এটা 5 দিয়ে 2 কাটলো, 2 দিয়ে 72-কে কাটলে কত হয়? 36। তার মানে কত কমবে? 36, তাই তো? তার মানে কত হবে? 36 কমে 684। তাহলে ওকে পে করতে হয়েছে 684। এবার আমাদেরকে বলেছে ওভারঅল ডিসকাউন্ট বার করতে। এবার আমাকে বলেছে ওভারঅল ডিসকাউন্ট কত পেয়েছে, তাহলে শার্টের প্রাইস কত ছিল? 1000, দিতে কত হয়েছে? 684, তাহলে বাদ কত গেল? 316। ক্লিয়ার? এবার আমি এখানে দেখাচ্ছি, দেখো ভালো করে, 316। তাহলে 316 লিখলাম, কততে পেয়েছে? 316 ছাড় 1000-এ। কততে পেয়েছে? 1000-এ। পার্সেন্টেজ বার করছি, কি করব? 100 গুণ করব, 0 কেটে গেলাম, কত হলো? 31.6% ছাড়। দেখো এত বড় একটা অঙ্ক আমি একদম ধাপে ধাপে করলাম, হয়ে গেল। এইভাবে করতে হবে, এইভাবে কখনো পেন থামাবে না। সিইটি এক্সামের সময় অঙ্ক দেখলে ঝপাঝপ, মেন জিনিসটা বুঝে গেলাম। দেখো আমি কিভাবে সলিউশন করছি সেখানে ফোকাস করো, ঠিক আছে? যে এই যে আমি এখানে কন্ডিশনটা দেখে নিলাম, কি বুঝলাম? যে ও 3খানায় অ্যাপেল করছে কিন্তু 1/1, তাহলে আমি 1/1 ভাবে এগিয়ে এই সলিউশনে এসে দাঁড়ালাম, তাই তো? একদম পাটে পাটে ভেঙে নেবে। তোমাকে বলেছে মাংস রান্না করতে মানে ও আমাকে এতটা রান্না করতে হবে, এটা নয়। প্রথমে তুমি স্টেপ বাই স্টেপ হলুদ নিয়ে আসো, নিয়ে আসো, এগুলো নিয়ে আসো, ইনগ্রিডিয়েন্টস নিয়ে আসো, তারপরে মাংস তো পরপর করতে থাকবে, দেখবে আপনি মাংস রান্না হয়ে গেছে। ঠিক সেরকমই অঙ্ক। ক্লিয়ার সবাইয়ের? এভরিবডি চ্যাট সেকশন সবাইয়ের পরিষ্কার? ওকে, চলো তাহলে এটা হলো আমাদের একটা বড় অঙ্ক সলভ করলাম। এই অঙ্কগুলোই কিন্তু এক্সামে আসবে, এরকম টাইপেরই অঙ্ক আমাদেরকে কুইক সলভ করতে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে গেলাম, নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5, চলো এখানেও আমাদের একটা পার্সেন্টেজ টাইপ অঙ্ক দেওয়া আছে, আমরা দেখবো কিভাবে করতে হয়। দেখো বলছে এ ডিলার ওয়ান্টস টু মার্ক দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল সাচ দ্যাট বাই অফারিং আ 5% ডিসকাউন্ট। ভালো করে বোঝো কি বলছে, যে এ ডিলার ওয়ান্টস টু মার্ক দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল সাচ দ্যাট বাই অফারিং 5% ডিসকাউন্ট। 5% ডিসকাউন্টও দিচ্ছে, যেটা মার্ক প্রাইস রয়েছে, যেটা লেখা থাকে। ওকে, কি করছে? হি ইজ এবল টু গেট 3% প্রফিট। তাতে ওর প্রফিট কত হচ্ছে? 33%। তাহলে তোমাকে বলেছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ সিপি। সিপি মানে কি? কস্ট প্রাইস। সিপিটা তোমাকে বাদ করতে বলেছে অ্যাবাভ হুইচ দ্য আর্টিকেল শুড বি মার্কের ওপরে। ক্লিয়ার? তাহলে তুমি এখানে ধরো বইয়ের দামটা ধরে নাও 100 ধরে নাও। ওকে, তাহলে 100 ধরে নেওয়ার পর তুমি দেখো যে 33% প্রফিট, 100-র উপর 33% প্রফিট, তাই তো? তাহলে তার সিপিটা কত হচ্ছে? তাহলে 100 যদি হয়, তাহলে তখন হিসাবে সিপি কত হচ্ছে? 33% যদি প্রফিট হয় 133। এটা সবাই আমরা জানি, 100-র উপর 33% মানে 133। ওকে, এবার একটা ট্রিক্স, সেলিং প্রাইসটা কি হবে? ধরে নাও মার্ক প্রাইস আমাদের এম, আমি ধরে নিলাম মার্ক প্রাইস আমাদের এম, তাহলে সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস এসপি, সেলিং প্রাইস ইকুয়াল টু কি হবে? মার্ক প্রাইস এমপি, মার্ক প্রাইস মাইনাস কত হবে? ডিসকাউন্ট। মাইনাস কত হবে? ডিসকাউন্ট। ইয়েস অর নো? ডিসকাউন্ট, এটা আমরা সবাই জানি।
তাই তো? তাহলে এসপিটা কত আমাদের এখানে 133, মার্ক প্রাইস কত জানি না, লিখবো না, এমপি। ডিসকাউন্ট কত? মার্ক প্রাইজের ওপর 5%, মার্ক প্রাইজের ওপর 5%, তাহলে কত হচ্ছে? এই যে 5M100 কত থেকে বাদ দিয়ে দেখবো? 1 মাইনাস করে, তাই তো? এটা কত আসবে? 0.95M। ইয়েস অর নো? 0.95M, এটা আমরা সবাই জানি। আচ্ছা সরি, এখানে নয়, এটা পুরোটা করলে আসবে, একটা মিস্টেক করলাম, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কত আসছে? 5%। ইয়েস অর নো? 5%। তাহলে 5% হচ্ছে এই যে ডিসকাউন্ট 5M100, এমপি লিখে নিলাম, নাহলে সুবিধা হবে, এমপি। এবার জাস্ট ক্যালকুলেশন করো, এখানে 100, এটা 133, তোমার কত আসছে? 95 এমপি বাই 100। তাহলে এমপিটা কত হবে? মার্ক প্রাইস কত হবে? 133 ইন্টু 100 বাই 95। বার করে নাও মার্ক প্রাইস কত আসছে, দেখো মার্ক প্রাইস কত আসছে, বলো মার্ক প্রাইস কত আসছে, সবাই বলো। 140 স্যার। মার্ক প্রাইস আসছে 140, তাই তো? মার্ক প্রাইস আসছে 140, এমপি ইজ ইকাল টু 140। তাহলে মার্ক প্রাইস পেয়ে গেলাম। আমরা কি কাজ শেষ করেছি? কাজ শেষ করেছি, বলো কি জানতে চেয়েছে না, আমাদের থেকে? পার্সেন্টেজ অফ সিপি জানতে চেয়েছে। পার্সেন্টেজ অফ সিপি জানতে চেয়েছে, ওকে। তাহলে আমরা মার্ক প্রাইস বার করলাম 140, তাই তো? তাহলে এবার আমাদের এই যে সেলিং, আমাদের এই যে সিপিটা বার করতে হবে, সিপি বার করতে হবে, তাই তো? সিপি কস্ট প্রাইস কি করে বার করব, বলো কে বলতে পারবে? কস্ট প্রাইস কি করে বার করব? চেষ্টা করো, সিপি কি করে আসবে? মার্ক প্রাইস রয়েছে, আর আমাদের কাছে কি রয়েছে? সেলিং প্রাইস রয়েছে, আর কি রয়েছে? আচ্ছা সরি, আমরা প্রথমে সিপি কত ধরেছিলাম? 100। আমরা কত ধরেছিলাম? 100, হ্যাঁ কি না? তাই তো? তাহলে আমাদের এখানে আমাদের ডিসকাউন্টটা দেখতে হবে, এখানে একটা ডিসকাউন্ট দেখতে হবে। সিপি কত ধরেছিলাম? 100, আর মার্ক প্রাইস কত? 140। তাহলে আমাদের ডিসকাউন্ট কত হলো? সিপির ওপরে ডিসকাউন্ট, সিপি কত? 100, সিপির ওপরে ডিসকাউন্ট কত? 40, হ্যাঁ কি না? 40 এখানে করে দেখাচ্ছি, দেখো 40। তাহলে 40 কততে? 100তে, একদম ভেঙে ভেঙে 100তে। সিপিতে এই 100 সিপি, 100 কস্ট প্রাইসে, মার্ক প্রাইস 140, মাইনাস করলে 40, তাহলে 100তে 40, এই যে 40 ডিসকাউন্ট কত? 100তে 40 বাই 100 ইন্টু কত? 100। তাহলে ডিসকাউন্ট কত হচ্ছে? 40%। ডিসকাউন্ট কত হচ্ছে? পার্সেন্টেজ অফ সিপি 40%। ক্লিয়ার এভরিওয়ান? বলো চ্যাট সেকশন, সবাইয়ের পরিষ্কার একদম, কোন রকম কোনো ডাউট নেই? তাহলে একদম এইভাবে আমরা পয়েন্ট টু পয়েন্ট ভেঙে অঙ্ক করতে পারলে আমাদের কোন রকম কিন্তু অঙ্ক আটকাবে না। এরকম পয়েন্ট টু পয়েন্ট ভেঙে ভেঙে অঙ্কগুলো আমাদেরকে করতে হবে। নেক্সট চলে আসো দাদা, একবার একটু কোশ্চেন নাম্বার 4টা দেখাবে? কোশ্চেন নাম্বার 4 বলছি, ব্যাকে পরে যাচ্ছি, হ্যাঁ আমি নিউমেরিক্যাল এবিলিটি শেষ করে আগে শেষ করি। চলো কোশ্চেন নাম্বার 6, the percentage age of Ram is 5 times the age of his son. ওকে, একদম কোশ্চেন পড়ে পড়ে করবে, ঠিক আছে? কোনো রকম কোনো অসুবিধা হবে না। তারপর দেখো কি বলছে না, আফটার 12 ইয়ার্স, এটা 5 টাইমস গেল। আফটার 12 ইয়ার্স the age of Ram will be twice the age of his son, find the percentage of son. ওকে, এটা হলো আমাদের প্রবলেমস অফ এজ এর অঙ্ক, তাই তো? এখানে আমরা প্রথমেই ধরে নেব হচ্ছে কি করব, আমরা পার্সেন্টেজ অফ এজ অফ রাম, অ্যান্ড এটা বলে দিয়েছে ইজ 5 টাইমস দ্য এজ অফ হিজ সন, তাই তো? তাহলে আমরা একটা কাজ করি, রামেরটাকে আর ধরে নিই আর তার সনটাকে এজ ধরে নিই। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এদের সম্পর্কটা আর ইকুয়াল টু 5s, এই এসটা মুছে দিই, আর ইকুয়াল টু 5s, এটা আগে বুঝে নাও একদম শর্টে। রাম আর তার সনের বয়সের 5 গুণ, 5 টাইমস, মানে 5s, আর ইকুয়াল টু 5s, এটা আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম।
এখানে আরেকটা সমীকরণ আছে আফটার 12 ইয়ার্স, 12 ইয়ার্স পর, তাহলে একদম প্রথম কাজ আমাদের কি হবে, আর প্লাস 12, আর এর 12 বাড়লো, আর সমানের ওখানে বিপরীতে কি হবে, এস এরও 12 বেড়েছে, এস এরও 12 বেড়েছে, দিয়ে কি হয়েছে, টয়েস হয়ে গেছে, দুগুণ। তাহলে এটা আমরা আরেকটা সমীকরণ পেলাম, এটা আমরা আরেকটা সমীকরণ পেলাম। তাহলে 12 বছর এরও বাড়লো, 12 বছর এরও বাড়লো, কি হলো, এর দুগুণ হচ্ছে এর বয়স, এর দুগুণ হচ্ছে এর বয়স, তাহলে 2। ওকে, এবার আমাদের অঙ্ক শেষ, আর কিছুই না, জাস্ট আমরা মান পুট করব। এখানে দেখো আর প্লাস 12, আর এখানে কত আসছে 2s প্লাস 24, তাহলে কত আসছে, আর এদিকে আর রয়েছে, আর এদিকে মাইনাস 2s টাকে নিয়ে এলাম, আর এদিকে 12টাকে ওদিকে মাইনাস করলাম, তাহলে 12 হয়ে গেল। আর মানে কত আমাদের 5s, তাহলে 5s মাইনাস 2s ইকুয়াল টু 12, তার মানে কত আসছে 3s ইকুয়াল টু 12, তাহলে s ইকুয়াল টু কত আসছে বলো, 4, s ইকুয়াল টু 4। এবার তাহলে s ইকুয়াল টু 4 তোমাকে জানতে কি যে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ এজ অফ সন, প্রেজেন্ট এজ অফ সন, সরি, তাহলে প্রেজেন্ট এজ, এটাই আমরা তো প্রেজেন্ট এজ নিয়েই কাজ করছিলাম, এই যে প্রেজেন্ট এজে বলেছি কত 5 টাইম, তাহলে 4, সনের বয়স 4। ওকে, এবার এখানে খেয়াল রাখবে যদি এখানেই কোশ্চেনটা এরকম দিয়েছে তাহলে 12 ইয়ার্স পরেই এজটা কত, তখন কিন্তু 4 অ্যান্সার হবে না, তখন অ্যান্সার হবে 16। তো এই জিনিসগুলো খেয়াল রাখবে, কোশ্চেনটা কি দেওয়া আছে, আমি এর আগেও বলেছি আবারও বলছি, কোশ্চেনটা খেয়াল রাখবে। ওকে, ক্লিয়ার হয়েছে সবাই চ্যাট সেকশন? এটা ইজি অঙ্ক ছিল, মানে ইজি ভাবে নিলে ইজি অঙ্ক। ওকে, বেশি অঙ্ক পড়ে ঘাবড়ে যাবে না, যতটা পোর্শন পড়ছো ততটা পোর্শনে অঙ্কটাকে ভেঙে নেবে, তাহলে দেখবে অনেক ইজি হয়ে যাবে অঙ্কগুলো তোমাদের জন্য। ওকে, চলো কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7, এটা একদম ব্রিলিয়েন্ট অঙ্ক, একদম দারুণ অঙ্ক, ঠিক আছে, এরকম অঙ্কই পরীক্ষায় আসে, এটা একটা দারুণ অঙ্ক। বলছে পি কিউ আর ক্যান ডু এ জব, একটা কাজ 3 জনে করছে 20, 30 আর 60 দিনে, আলাদা আলাদা হবে। ইন হাউ মেনি ডেজ পি ডু দা জব, পি কাজটা করবে কিভাবে হচ্ছে দেখো ভালো করে। ইফ হিজ অ্যাসিস্টেড মানে বাই কিউ অ্যান্ড আর এভরি থার্ড ডে, মানে পি পুরো কাজটা করছে, কিউ আর প্রতি 3 দিন অন্তর এসে ওকে কাজে হেল্প করছে। ভেরি গুড কোশ্চেন, কিন্তু এই কোশ্চেন গুলো দেখে এবারে বাপরে এরকম হওয়ার কোনো ব্যাপার নেই, আমি যেভাবে বলছি ভালো করে নজরে রাখো। তাহলে আমাদেরকে এখানে কি বার করতে হবে সেটাই ফোকাস করো, আমাদেরকে কি বার করতে হবে সেটাই ফোকাস করো। দেখো এখানে বলছে প্রতি 3 দিনে কিউ আর আসছে, হ্যাঁ বলো। বলছি প্রত্যেকের আগে এফিসিয়েন্সিটা কি ক্যালকুলেট করে নেবো? না, প্রত্যেকের এফিসিয়েন্সিটা ক্যালকুলেট করলেও করা উচিত, কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা টাইম কিভাবে বাঁচাবো। আমি আরো ছোট করে করছি, ঠিক আছে, দেখো ছোট করে করলে কিভাবে হবে, ভালো করে ফোকাস করো। এই জায়গাটা এরা কি ওয়ার্কার কি করছে না, প্রতি 3 দিনের মাথায় আসছে, তাহলে পি কতদিন কাজ করছে একা বলো, 2 দিন করে। পি 2 দিন একা কাজ করার পর 3 নম্বর দিনে ওরা আসছে, তাহলে পি এর 2 দিনটা কার করো, পি এর 2 দিন কি হবে 2/20, পি তো 20, 2/20, তাহলে 2/20 মানে 1/10। ওকে, ধরেছে কিন্তু অনুষ্কা কিন্তু খুব ভালো পয়েন্টটা ধরেছিল, সেটাই হচ্ছে ব্যাপার। তাহলে 2 দিনের এফিসিয়েন্সি বার করলো 1/10। ওকে, এবার পি কিউ আর একসাথে 3 নম্বর দিনের একদিনের বার করব, পি কিউ আর এর একদিনেরটা বার করব, পি কিউ আর এর একদিনেরটা কি হবে বার করো, পি কিউ আর এর একদিনে হলে কি সব 1/20, 1/30, 1/60, দেখো এটা করে আসবে 1/10, এটা করে আসবে 1/10, তোমরা করো 1/10 আসবে। তাহলে পি কিউ আর একদিন যে আসছে ওটা 1/10, আর পি 2 দিনে যেটা করছে সেটাও 1/10, তাহলে জব ডান ইন 3 ডেজ, তাহলে জব ডান ইন 3 ডেজ কত হবে, 3 দিনে কাজ জব কত হচ্ছে 1/10 প্লাস 1/10, তাহলে 1/5 হবে। ক্লিয়ার সবাইয়ের? এই পোর্শনটা বলো, জবটা তাহলে 3 দিনে কত হলো, প্রতি 3 দিনে কত করে হবে
1/5, এটা হচ্ছে মেন। তাহলে বুঝলে সবাই যে আমি কি ট্রিক কাজে লাগাচ্ছি। প্রথমে 3 নম্বর দিনে আসছে, তাহলে পি একা কত করছে, 2 দিনের কাজ, 2/20 বার করে নিলাম। তারপরে একদিনেরটা 3 জনের একসাথে বার করে নিলাম, জব 3 দিনের মাথায় কত হচ্ছে, এত। তাহলে তুমি পেয়ে গেছো এতটা জব হচ্ছে 3 দিনে। ওকে, এতটা জব হচ্ছে 3 দিনে। কত অংশ, 1/5 অংশ। 1/5 অংশ কাজ হচ্ছে 3 দিনে। তাহলে 1 অংশ কাজ, তাই তো? গোটা অংশটাকে আমরা ধরি 1 অংশ। তাহলে কি হবে, 3 ইন্টু 5/1 মানে 3 ইন্টু 5, 15 ডেজ। টোটাল আমাদের 15 ডেজ লাগবে। দেখো এত বড় একটা এত এত জটিল একটা অঙ্ক, এত মানে কি বলবো কমপ্লিকেটেড একটা অঙ্ক কত ইজিলি হয়ে গেল। দেখো সবাই বুঝতে পেরেছো? চ্যাট সেকশন বলো তো, ইজি হয়ে গেল তো ব্যাপারটা? স্যার আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো। স্যার আমি একটা আরো ইজি প্রসেসে করেছিলাম, মানে যেটা এত ক্যালকুলেশন কিছু করতেই হয়নি। ওকে বলো, হতেই পারে, বলো। মানে আমি স্যার জাস্ট আমি লিখেছি p = 20, q = 30 এবং r = 60। তাহলে আর সব থেকে স্লো করছে, মানে আর 1 স্পিডে, কিউ তার ডবল স্পিডে 2x স্পিডে কাজ করছে এবং p কাজ করছে 3x স্পিডে। আর আপনি বলেছেন 3 দিন ছাড়া ছাড়া তার অ্যাসিস্ট করতে আসবে, মানে প্রথম 2 দিন p একা কাজ করবে, মানে মানে ধরুন p 3 ক্রেডিট, আমি p কে 3টে ক্রেডিট দিয়েছি, q কে 2টো ক্রেডিট দিয়েছি এবং r কে 1টা ক্রেডিট দিয়েছি। তো আমি ধরুন p 2 দিন একা কাজ করছে, তাহলে p 3 × 2 মানে 6 কাজ করছে, এবং তৃতীয় নম্বর দিনে কিউ আর r এর মিলিয়ে হচ্ছে 3, মানে সেদিনে ডবল কাজ হচ্ছে। তাহলে 6 + 6 12 হচ্ছে, এবং 3 দিনে যেহেতু 12 হচ্ছে, আর 60 কে ডিভাইড করছি স্যার 12 দিয়ে 5 হচ্ছে, এবং 3 কে 5 দিয়ে গুণ করলে 15, সঙ্গে সঙ্গে তাহলে 15 আনসার হয়ে যাচ্ছে। ওকে, খারাপ না, ভালো লজিক। এটা ভেঙে ভেঙে বোঝালাম, তোমারটা গুড লজিক, কুইক করার জন্য গুড লজিক। ওকে চলো, তাহলে 7 নম্বর কোশ্চেন হলো আমাদের। তারপর হচ্ছে চলো 8-এ চলে যাই। কি বলছে, অন দ্য ফার্স্ট পার্ট অফ এ জার্নি, কোশ্চেন পড়ো। অন দ্য ফার্স্ট পার্ট অফ এ জার্নি এ মোটরসাইকেলিস্ট ট্রাভেলস ফর 3 আওয়ার্স। 3 আওয়ার করেছে, কত অ্যাভারেজ স্পিড 55 পার আওয়ার। অ্যাভারেজ স্পিড তোমাদেরকে আমার পড়ানো আছে, তাই তো? অ্যাভারেজ স্পিড তোমাদেরকে আমার পড়ানো আছে। তাহলে অ্যাভারেজ স্পিড মানে কি, ডিস্টেন্স বাই টাইম, তাই তো? ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স বার করতে গেলে কি করতে হয়, আমাদেরকে অ্যাভারেজ স্পিডের সাথে টাইমটাকে গুণ করতে হয়। তাহলে প্রথমে ডিস্টেন্সটাকে বার করে না, প্রথমেই কি হবে, 3 × 55 কত হবে, 165 বেরিয়ে গেল। অন দ্য সেকেন্ড পার্ট অফ এ জার্নি দ্য সেম মোটরসাইকেল ইজ 90 মিনিটস গেছে, অ্যাভারেজ স্পিড 48। 90 মিনিটস মানে কত, 90 মিনিটস মানে কত বলো? আওয়ার করতে গেলে 1.5 নেক্সট ডিস্টেন্স, এটা D1 এটা D2, 1.5 ইন্টু কত 48, ইন্টু কত 48, তাই তো? ডিস্টেন্স বার করবো, সেকেন্ড ডিস্টেন্সটা কত হচ্ছে, কত হচ্ছে 72, কত হচ্ছে 72। বাস দুটোকে প্লাস করে দাও, কত দূর গেছে টোটাল ট্রাভেল বেরিয়ে যাবে। দুটোকে প্লাস করে 237 আসবে। দেখো ক্লিয়ার সবাই, এভরিওয়ান ক্লিয়ার হলো? একদম ইজি, বেশি এত বড় কোশ্চেনটাকে সলভে একদম সহজ প্রসেস। ডিস্টেন্স কি, অ্যাভারেজ টাইম ইনটু টাইম, এই অ্যাভারেজ স্পিড ইনটু টাইম। প্রথমে D1 বার করলাম, D2 বার করলাম, দুটোকে প্লাস করলাম, আমার টোটাল বেরিয়ে গেল। ক্লিয়ার চ্যাট সেকশন সবাই পরিষ্কার? কোশ্চেন নাম্বার 8 স্যার বলো। হ্যাঁ বলো। বলছি মাইলটাকে কিলোমিটারে আনার দরকার নেই? মাইলটাকে কিলোমিটারে, তোমাকে তো কিলোমিটারে আর চাইনি কিছু, তাহলে মাইলটাকে আবার কিলোমিটারে নিয়ে আসবো কেন? ও আচ্ছা, এইভাবে করা যাবে, তাহলে রাখা যাবে। হ্যাঁ হ্যাঁ, তোমার এককটা তো এক আছে, দেখো এখানেও মাইলস হ্যাঁ এখানেও হ্যাঁ, মাইলস, তোমার উত্তর তো বলেও দেয়নি কিলোমিটারে বার করতে, বুঝতে পেরেছো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ। ওকে ক্লিয়ার সবাই? তাহলে 8 নম্বর অঙ্ক আমাদের গেল। এবারে যাচ্ছি 9 নম্বর অঙ্ক, আউটস্ট্যান্ডিং অঙ্ক। এটা একদম দারুণ অঙ্ক রেখেছি আমি তোমাদের জন্য একটা। A committee of 3 persons is to be constituted from a group of 2 men 3 women। 3 পার্সনের একটা কমিটি হবে, 3 জন পার্সনের একটা কমিটি হবে। কোথা থেকে নিতে হবে, দুটো ছেলে। ইন হাউ মেনি ওয়েজ ক্যান দিস বি ডান, এটা একটা কোশ্চেন আমি রেখেছি, এটা আমাদেরকে বার করতে হবে। এটা আমাদেরকে বার করতে হবে কতগুলো ওয়ে হতে পারে, এটা একটা। তারপরে হাউ মেনি অফ দিস কমিটিজ উড কনসিস্ট অফ
1 man and 2 women, এটা হলো মেন কোশ্চেন। প্রথমেরটা তো একদম ইজি কোশ্চেন, ওটা তোমরা সহজেই বার করে নিতে পারবে। তারপরের কোশ্চেনটা হচ্ছে মেন। তাহলে দেখো, প্রথম কোশ্চেনে কোনো রকম কিন্তু কোনো কিছু বলেনি। তোমার কাছে অপশন কি, দুটো ছেলে 3টে মেয়ে, কটা ছেলে নিতে হবে কটা মেয়ে নিতে হবে কিচ্ছু বলেনি, বলেছে শুধু 3 জনের কমিটি গঠন করতে। তাহলে 2 + 3, তার মানে টোটাল অবজেক্ট তোমার কাছে কটা, 5। আর চুজ কটা করতে হবে, চুজ এন অবজেক্ট 3। 5C3 ইজ দ্য ওয়ে অ্যান্সার। 5C3, 5C3 কত আসে দেখে নাও। 5 ফ্যাক্টোরিয়াল, 5 - 3 মানে 2 ফ্যাক্টোরিয়াল, আর নিচে 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে 5 ফ্যাক্টোরিয়ালকে 5 × 4 × 3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল × 3 ফ্যাক্টোরিয়াল, কেটে গেল। 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 2 দিয়ে এটাকে কেটে দিলে 2 হয়ে যাবে, 5 × 2 = 10, 10 ইজ দ্য অ্যান্সার। 5C3, তার মানে এটা হচ্ছে 10 উত্তর। এটা ক্লিয়ার সবাই? হাউ মেনি ওয়েজ ক্যান দিস বি ডান, এই পোর্শনটা সবাই নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে চ্যাট সেকশন। একদম ইজি ভাবে, এত কিছু ভাবার দরকার নেই। টোটাল অবজেক্ট কত, 2 + 3 5, চুজ এন অবজেক্ট 3, 5C3, কাজ শেষ। চলো এবার বলছে হাউ মেনি দিস কমিটিজ উড কনসিস্ট অফ 1 man 2 women। তাহলে আলাদা আলাদা ভাবে, তাহলে দেখো দুজন ম্যানের থেকে একজন ম্যান নিচ্ছে, 2C1, ইয়েস অর নো চ্যাট সেকশন, তাই তো? আমরা এটাই শিখেছি, দুজন ম্যানের থেকে একজন ম্যান নিচ্ছে, 2C1, ওয়ে কতগুলো হবে, 2C1। আর 3 ওম্যান থেকে 2 ওম্যান নিচ্ছে, ইন্টু কত, 3C1। এটা প্লাস হবে না, কেন, রিপিটেড বলা নেই। তাহলে বাস ইট ইজ, এই সরি 3C2 হবে, 3C2 হবে, ভেরি গুড, 3C2 হবে, বাস হয়ে গেল। 2C1 মানে তো সবাই জানে 2 হবে, আর ওদিকে 3, 6 হবে অ্যান্সার। ওকে, ক্লিয়ার সবাই, এভরিওয়ান? চ্যাট সেকশন ওকে। তাহলে লাস্ট নিউমেরিক্যাল এবিলিটির কোশ্চেন সলভ করি, চলো লাস্ট নিউমেরিক্যাল এবিলিটির কোশ্চেন সলভ করি। বলো, দেখো কি বলছে না, ইন্দ্র রিসিভস 3000 অ্যাজ ইজ শেয়ার আউট অফ দ্য টোটাল প্রফিট অফ রুপিস এত। ও রিসিভ করেছে 3000 অ্যাজ ইজ শেয়ার আউট অফ দ্য টোটাল প্রফিট অফ রুপিস এত, এতর থেকেও 3000 পেয়েছে, এইটা হচ্ছে টোটাল প্রফিট, এটা হচ্ছে টোটাল প্রফিট 4500, তাই তো? ও কত পেয়েছে না 3000 পেয়েছে। এবার বলছে রাজু কি বলছে, আর্ন অ্যাট দ্য এন্ড অফ 1 year, হি অ্যান্ড রাজু আর্ন অ্যাট দ্য এন্ড অফ 1 year, তাহলে 1 year চলেছে। তাহলে ইফ ইন্দ্র ইনভেস্ট রুপিস কত 60,000 ফর 6 months, ঠিক আছে? ইন্দ্র কত করেছে, 60,000 করেছে, কত মাসের জন্য, 6 months। তাহলে আমি এখানে একটা করতে পারি, ইন্দ্র ইজ টু রাজু, যেভাবে আমরা শিখেছি, তাই তো? তাহলে 60,000 ইন্টু কত করব, 6 ইজ টু কত হবে। এবার বলছে রাজু ইনভেস্টেড হিজ অ্যামাউন্ট ফর দ্য হোল ইয়ার, অ্যামাউন্টটা বলা নেই, অ্যামাউন্টটাকে আমি অ্যামাউন্টই ধরলাম এ ইন্টু হোল ইয়ার, তার মানে কত হবে 12, এ 6 months, এ 12 months। ক্লিয়ার সবাইয়ের এই জায়গাটা? তাহলে এটা হচ্ছে 36, 4টে 0, তাই তো? বাই কত 6, সরি বাই নয়, বা এটা ইন্টু 6, আর এখানে কত এ ইন্টু 12 ইকুয়াল টু কত হবে বার করতে হবে, ইকুয়াল টু, এটা আমরা কি জানি, এটা হলো প্রফিট, এটাও প্রফিট। তাহলে এখানে দেখো এ কত রিসিভ করেছিল, ইন্দ্র কত রিসিভ করেছিল 3000, ইন্দ্র রিসিভ করেছে 3000, তাহলে ইন্দ্র সোজাসুজি 3000 লেখো, বাই কত, তাহলে 3000 ও এখান থেকে নিলে টোটাল প্রফিট থেকে কত পড়ে থাকে 1500 কার, রাজুর, 1500 রাজুর। এই হলো আমার ইকুয়েশন, এবার এখান থেকে আমি এর মানটা বার করব, যেটা তোমাদের টাস্ক, একদম ইজি এর মান বার করা। তাহলে দেখো এই জায়গাটা পরিষ্কার হলো, বলো কোথায় ডাউট আছে?
বলছি ওটা কি 3,60,000 হবে নাকি 60,000 ইন্টু 6 হবে? কোথায় 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 কোথায়? ওই বাঁদিকে না ওই না এ না না ইন্টু না 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 6 এর না, ঠিক ওপরে। ঠিক ঠিক, একদম 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 একদম, আমি ওটাকে ডাইরেক্ট লিখতে গিয়ে গন্ডগোলটা করেছি। এটা মুছে দাও, তাহলে ঠিক হয়ে যাবে। দেখো ঠিক আছে এবার? হ্যাঁ। ওকে, তাহলে দেখো ক্লিয়ার হয়েছে। তাহলে আমি কি করলাম দেখো, ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে। দেখো সব সময় একটা খারাপ সিচুয়েশনে তুমি ফেঁসে গেলে তুমি কি করো, যা হোক করে ওখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। এগুলো অঙ্ক সেম, তোমাকে ওয়ে আউট খুঁজতে হবে, আমাকে অ্যান্সার বার করার। দেখো প্রথমেই কি করে নিলাম, এই যে তোমাকে ইনভেস্ট মানি আর টাইম বলে দেওয়া আছে, ইনটু করলাম। আর এখানে দেখো অ্যামাউন্ট বলা নেই, ওটাকে এ ধরে মাসটাকে ইনটু করলাম, বাই করলাম। এখানে দেখো প্রফিট দেওয়া আছে, প্রফিট গুলোকে বাই বাই করলাম, এগুলো তো প্রফিট, সেটা করলাম, প্রফিটের অনুপাত হয়ে গেল, কাজ শেষ। ক্লিয়ার সবাই? এ কত এলো ফাইনালি আমাকে একটু জানিও সবাই। 15,000 আসছে স্যার। ভেরি গুড, এ হচ্ছে 15,000, অ্যান্সার ইজ 15,000। তাহলে আমাদের নিউমেরিক্যাল এবিলিটি 10টা কোশ্চেন বিভিন্ন চ্যাপ্টার থেকে খুঁজে খুঁজে বিভিন্ন টাইপের ছিল। এভরিবডি, চলো আমি দেখি 1 মিনিট যাই চ্যাট সেকশনে। চলো এভরিবডি ক্লিয়ার? চ্যাট সেকশন বলো আমাকে সবাই, দেখি যতজন আছো সবাই ক্লিয়ার হয়েছে। 10টা কোশ্চেন বিভিন্ন টাইপের ছিল, সবাইয়ের একদম নিউমেরিক্যাল এবিলিটি নিয়ে আর কোনো রকম কোনো সমস্যা নেই তো কারুর? ওকে, কারুর কোনো সমস্যা নেই নিউমেরিক্যাল এবিলিটি নিয়ে। 10 রকম টাইপের কোশ্চেন আমরা সলভ করলাম। ওকে, এবারে আমরা চলে আসবো লজিক্যাল রিজনিং এ। ওকে চলো লজিক্যাল রিজনিং এ আসি। চলো এই যে লজিক্যাল রিজনিং এর দিকে দাগ দেখাচ্ছে, লজিক্যাল রিজনিং এ আসি। চলো একদম লজিক্যাল রিজনিং ঝপাঝপ হবে, তোমরা অ্যান্সার বলবে আমাকে এক এক করে। দেখবে লজিক্যাল রিজনিং একদম তোমাদেরকে ভালো করে তৈরি করা। কিন্তু দেখো বলছে যে ইন সার্টেন কোড লায়ন ইজ রিটেন এটা, তাহলে মাংকিটাকে আমরা কিভাবে রিটেন করতে পারি? খোঁজো, চেষ্টা করো যে কি হচ্ছে, বোঝার চেষ্টা করো। ওয়েটা খোঁজার চেষ্টা করো যে কি হচ্ছে। সব কি দেখো, পর 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 দেখো, এল এর সাথে এম কে দেখো, এল এর সাথে এম কে দেখো। এল এর পরেই এম, আই এর পরে কি হয়, এন আসতে অনেক দেরি আছে, তারপরে ও, এগুলো সব কি রকম, তুমি যেটা পরপর যখন ট্যালি করছো তখন আসছে না, পরপর যখন ট্যালি করছো তখন আসছে না। এল এর সাথে তুমি এম কে ট্যালি করছো, আসছে না। আই এর সাথে এন কে ট্যালি করছো, আসছে না। ঠিকঠাক যেন আসছে না, তাই তো? তখন তোমাকে অন্যরকম পদ্ধতি ভাবতে হবে। ভালো করে দেখো তো এরকম করে আসছে কিনা। LION, আমি কিন্তু আরো ভালো ভালো টাইপস দেখাচ্ছি। এটাকে উল্টাও, এটাকে উল্টালাম। ওকে, এটাকে উল্টালাম। এবার দেখো তো প্রিভিয়াস লেটার গুলো কিনা। এন এর পরে এনটার জায়গায় এম, ও এর জায়গায় এন, আই এর জায়গায় এইচ, এল এর জায়গায় কে, তাই তো? দেখো বুঝতে পারলে কি হলো ব্যাপারটা? অপোজিটটাকে উল্টে প্রিভিয়াস ওয়ান লেটার, অপোজিটটাকে উল্টে প্রিভিয়াস ওয়ান লেটার। চ্যাট সেকশন ধরতে পেরেছো তো ব্যাপারটা? লজিকটা ধরতে পেরেছো? লজিকটা ধরতে পেরেছো? ওকে, লজিক ধরতে পেরেছো মানেই হয়ে গেল, আর তো কোনো কাজ নেই। তাহলে মাংকিটাকে অপোজিটে লিখতে হবে প্রথমে আমাদের। মাংকি, মাংকিকে অপোজিটে লেখো, তাই তো? মাংকিকে অপোজিটে লেখো, দিয়ে তারপরে নিচে নিচে ঠিক করো। এক্স ডি, এটা কি হবে, জে এম এন এল, তাই তো? তাহলে দিস ইজ দ্য অ্যান্সার। কারুর কারুর কোনো অসুবিধা আছে? কোশ্চেন নাম্বার 1 লজিক্যাল রিজনিং, কারুর কোনো অসুবিধা আছে বলো।
চ্যাট সেকশন কি বলছে? ওকে, ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট দেখি। দেখো বলছে ইন এ সার্টেন কোড, এটা তাহলে ইজ রিটেন এত, তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? এটাকে আমরা কিভাবে লিখবো বলো? দেখি করতে পারো কিনা। এটা কিন্তু ইজির ওপরে আছে, এটা কিন্তু ইজির ওপরে আছে। দেখি ধরতে পারো কিনা, সিস্টেমটা ধরার চেষ্টা করো, চেষ্টা করো। দেখো সি থেকে জিতে যাও, তো এইচ থেকে এলে যাও, চেষ্টা করো এরকম করে। 4 থেকে এইটাতেই তো ধরে নেওয়া হচ্ছে 4 করে অ্যাড হচ্ছে। ভেরি গুড অরিজিৎ, 4 করে অ্যাড হচ্ছে, তাই তো? প্রত্যেকটাই 4 থেকে 8, আই থেকে এম, আর থেকে বি, তাহলে আর কিছুই না। 1 n 5 t 4 g r 4 m, এটাকে লেখো। 1টাকে কি হবে? 5 হবে, তাই তো? 1টা কি হবে? 5 হবে। এনটা কি হবে? কে বলো বলো বলো, তোমরাই বলো না, ঝপঝপ বলো। আর হবে, কি হবে? হ্যাঁ আর। 5টা 9, 9 3টা x হবে, x, 4টা 8, জিটা কে হবে জি স্যার? কত? k কে, তারপর আর v হবে, 8 m কিউ। q হবে, q তাহলে বুঝতে পেরেছো সব কি হচ্ছে? প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি কি হচ্ছে? 4 প্লাস হচ্ছে, 4 প্লাস হচ্ছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি 4 প্লাস হচ্ছে, 4 করে বাড়ছে। দেখেছো তোমরা গ্র্যাব করতে কিন্তু পারছো। আরো ভালো করে প্র্যাকটিস করো, দেখবে আরো বেটার হয়ে যাবে এই জিনিসগুলো। ঠিক আছে, আমি প্রত্যেকটা লজিক্যাল রিজনিং এরকম পার্টে পার্টে প্রত্যেক রকম টাইপের করেছিলাম, দেখবে তোমরাও গ্র্যাব করতে পারবে আস্তে আস্তে। এটা তো আমি দারুণ বুঝিয়েছিলাম, ভেন ডায়াগ্রাম। দেখি কেউ একজন বলো, অ্যান্সার দাও। ভেন ডায়াগ্রামে দারুণ বুঝিয়েছিলাম, সবাই ব্যাপক বুঝেছিল। এখানে এখানে তো আমি কোন রকম কম্প্রোমাইজই করব না, তোমরাই বলবে। এটা একদম ইজি আছে। বলেছে হাউ মেনি ডক্টরস আর বোথ প্লেয়ার অ্যান্ড আর্টিস্ট, মানে ডক্টর গুলো প্লেয়ারও আর্টিস্টও, মানে তিনটেই। স্যার বলো কি 22। হবে? বলো বলো বলো, চেষ্টা করো। 22। 22 বলছে, তাই তো? দেখো তো 20 এখানে বলেছে আর্টিস্টটা three হবে, কোনটা? 3 হবে। দেখো তোমাকে আগে ইয়ে শুনে নাও ব্যাপারটা। তুমি 22টা দেখো গোলের মধ্যে আছে, মানে প্লেয়ার্স আছে আর চৌকো বাক্সে আছে, ডক্টর আছে, কিন্তু 22টা কি আর্টিস্ট হচ্ছে? এই সরি, 22টা কি ডক্টর হচ্ছে? ভালো করে দেখো তো। 22টা হচ্ছে প্লেয়ার এবং আর্টিস্ট, ভেরি গুড। কিন্তু বলেছে হাউ মেনি ডক্টরস আর বোথ প্লেয়ার অ্যান্ড আর্টিস্ট, তার মানে সেটা হবে শুধুমাত্র 3, যেটা তিনটেতেই আছে। ক্লিয়ার অনুষ্কা? হ্যাঁ স্যার। তাহলে অ্যান্সার ইজ 3, অ্যান্সার ইজ 3। ক্লিয়ার সবাই? এভরিওয়ান চ্যাট সেকশন, এটা ইজি। ওকে চলো নেক্সট। এইটা তো দারুণ কোশ্চেন, এগুলো আমি ভালো করে বুঝিয়েছি কিন্তু একদম কিউব ডাইস। বলেছে হোয়াট ইজ দ্য অপোজিট ফেস অফ রেড, রেডের অপোজিট ফেসটা তোমাকে বলতে বলেছে। এটা এবার আমরা কি করেছিলাম সেবারের মতো করে নাও। 3D ডায়াগ্রাম এখানে বোঝানোর জন্য আমি সেবারে যেরকম করেছিলাম সেরকম ভাবে ভেঙে নাও। কি করতে হবে? এই যে ডাইরেকশন গুলোকে করে দিলাম, এগুলো 4টে দিকে 4টে। এইটা হচ্ছে ওপর, এটা এটা বাজে হয়ে গেল, কি বাজে ছবি আঁকি আমি। চলো, এটা হলো ওপর দিকটা আর এটা হলো নিচের দিকটা, ঠিক আছে? চলো তাহলে একদিকটা বলছে ব্লু আর অরেঞ্জ, ব্লু আর বলছে অরেঞ্জ, তাই তো? ব্লু আর অরেঞ্জ, তার মাথাটা বলছে রেড। এবার ব্লু, এটা ব্লু লিখে দিই, BLU, ব্লু, অরেঞ্জ, ঠিক আছে, এটা রেড হলো। এবার বলছে ব্লু এর গায়ে আছে ব্ল্যাক, এদিকে ব্ল্যাকটা লিখি। ওকে,
দিয়ে বলছে ইয়োলো। এবার আমার কাছে অপশন ফাঁকা আছে এটা আর এটা। এবার আমাকে বুঝতে হবে যে ইয়োলোটা যদি এখানে বসে তাহলে ইয়োলোটা যদি এখানে বসে তাহলে এখানে কি বসবে? তোমার কাছে আর কোনো রং আছে? আর কোনো রং আছে কি? হ্যাঁ কি না? চ্যাট সেকশন নেই তো? তাহলে তোমাকে এখান থেকে বার করতে গেলে এইগুলোর মধ্যেই হবে, তাহলে ইয়োলো এখানে। দেখো আমি কিচ্ছু করলাম না, তোমাদেরকে যে ছবিটা বুঝিয়েছিলাম ছবিটা আঁকতেই কিন্তু জিনিসটা সোজা হয়ে গেল। তোমরা এখান থেকে ভাববে এইদিকে ঘোরাই ওদিকে ঘোরাই এত কিছু করব, কিন্তু হচ্ছে না। এবার ছবি দেখে বোঝো, চলে আসো। তাহলে অ্যান্সার কি হলো? রেডের অপোজিটে কি হবে? ইয়োলো হবে। এবার এখান থেকে বোঝো, দেখো ভালো করে বুঝবে। দেখো ব্লু আর অরেঞ্জ এই যে দুটো সাইড দেখে নাও। এবার এটা বলছে রেড। এবার তোমার কাছে আর কি কি কালার আছে? ব্ল্যাক আর ব্লু, এখানে বলে দিয়েছে ব্ল্যাক ব্লু। তাহলে তোমার কাছে ইয়োলোর অপোজিটে যাওয়ার জন্য অরেঞ্জ বা রেড আছে। এবার অরেঞ্জটা তো ব্লু এর এ পাশে আছে, ধরে নাও এ পাশে আছে, এই দিকটায় আছে, এই দিকটায়। তাহলে কি হচ্ছে না, রেডটা এই দিকে মানে ব্ল্যাকের এ পাশে থাকা পসিবল না। কারণ রেডটা যদি দেখা যেত তাহলে ব্লু অপোজিটে ব্লু থাকলে ব্লুটা দেখা যেত না, হ্যাঁ কি না? তাই তো? তাহলে এখান থেকেও ক্লিয়ার হয়ে গেল যে ইয়োলোটা রেডের অপোজিটে আছে। দেখো একদম ক্লিয়ার। এইটা কিন্তু খুব চাপের ব্যাপার, এই কিউব ডাইসটা বার করা। দেখো এই ছবিটা কিন্তু আঁকতে থাকলেই দেখবে কুইক সলভ হয়ে যাচ্ছে। ক্লিয়ার চ্যাট সেকশন সবাইয়ের? কিউব ডাইস একদম ধরে ধরে পড়ানো সবাইকে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে কি আছে দেখি। বলছে লুক এট দ্য সিরিজের দিকে তাকাও, হোয়াট নাম্বার শুড ফিল দ্য ব্ল্যাঙ্ক। এই ব্ল্যাঙ্কে কি বসবে? এটা কিন্তু আমার নিজের বানানো, তাই একটু টাফ তো হবেই। বলো কি হবে? নিজের মাথা দিয়ে বানানো, তার মানে আমার টাফই হবে। চেষ্টা করো। প্রথমেই কি দেখতে বলেছি বলো তো দেখি? নাম্বার সিরিজ অনেকদিন আগে পড়িয়েছি, দেখি কার কার মনে আছে। ডিফারেন্স দেখতে হবে, তাই তো? চলো ডিফারেন্স দেখো। 64, 68, 77, 102, 151, এটা ড্যাশ, এটা 441। ডিফারেন্স কত? 4। ডিফারেন্স কত? 9। ডিফারেন্স কত ডিফারেন্স? বলো 25, তাই তো? এটার ডিফারেন্স কত? 49, তাই তো? এইটার ডিফারেন্স পাচ্ছ না আপাতত, তারপরে এটাতে যাব। তাহলে ডিফারেন্স গুলো দেখো তো কি চোখে পড়ছে। ডিফারেন্স গুলো দেখে কি চোখে পড়ছে? ডিফারেন্স ভেরি গুড। দেখেছো তো তোমরা কিরকম ধরতে পারছো? 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার, 7 স্কোয়ার। এবার এখানে ডিস্টেন্স দেখবো, এটা 1 হলো, এটা 2 হলো, এটা 2 হলো, এটা কি হচ্ছে? তাহলে এটা কি স্কোয়ার হচ্ছে? মানে স্কোয়ারের ভেতরে যেগুলো আছে সেগুলো কি বলো? কে বলতে পারবে? লাস্ট পয়েন্ট, প্রাইম নাম্বার। সাব্বাস। তাহলে এরপরের প্রাইম নাম্বার কি? 7 এর পরের প্রাইম নাম্বার 11 স্কোয়ার। তাহলে 1 2 1 যোগ করো এর সাথে, কত হবে? 2 7 2, তাই তো? 272। তারপরে 11 এর পরের প্রাইম নাম্বার কত? 13 স্কোয়ার, মানে 169। 169 এর সাথে অ্যাড করো, দেখো 441 পাবে। তাহলে আমাদের অ্যান্সার হলো 272। এভরিবডি ক্লিয়ার হয়েছে? দেখো এইটা যদি তুমি ওরকম ওই চোখে দেখে করতে যেতে তাহলে কিন্তু অনেক সময় লাগতো। বারবার বলছি খাতা কলম ইউজ করবে, তাহলে দেখবে অনেক কুইক হবে। এভরিবডি ক্লিয়ার চ্যাট সেকশন? বলো সবাইয়ের পরিষ্কার তো? একদম ওকে, চলো নেক্সট। এটাও একদম ধামাকা অঙ্ক আছে। এটা দেখো ডিক্রিজ হচ্ছে, কমছে, এটাও ধামাকা অঙ্ক। করো দেখি কেমন করতে পারো। তাহলে আমরা কি শিখেছি? ডিফারেন্স, তাই তো? ডিফারেন্স বার করতে হবে। করো, ডিফারেন্স বার করো প্রথমে।
784 663 602 577 মাঝে ড্যাশ আছে 569 ডিফারেন্স কত বলছে এটা ডিফারেন্স So 1 2 into 1 minus 1 2 into 1. 1 1 2 into 121 আচ্ছা 121 নেক্সট ডিফারেন্স কত বলছে 61. 61 নেক্সট ডিফারেন্স কত বলছে 25 স্যার। এবার আমাকে পরেরটা দেখতে হবে, তারপরেরটা দেখতে হবে। তাহলে এখানে কিন্তু আমরা কি কিছু পাচ্ছি? ভালো করে দেখো, পাচ্ছি কিছু? ভালো করে মাঝটা তো কিছু স্কোয়ার হচ্ছে না, হচ্ছে না। তাহলে কাছাকাছি দেখো। এবার যখন তুমি নিজে না করতে পারো কি করো? আশেপাশের থেকে হেল্প দাও। তাহলে পাশাপাশি কি আছে? এর পাশাপাশি সংখ্যা স্কোয়ার বা কিউবে পাশাপাশি সংখ্যা কি আছে? 121, 61, 25 কি আছে বলো? কিউব আছে না? 5 কিউব কত? 125। 4 কিউব কত? 64। 3 কিউব কত? 27। এবার দেখো লজিক দেখো, 121 কিভাবে আসছে? 5 কিউব মাইনাস 4, 4 কিউব মাইনাস 3, 2 এটা হচ্ছে 3 কিউব মাইনাস 2। তাহলে তারপরেরটা কি হবে? কে বলবে? অনুষ্কা বলো তারপরেরটা তাহলে কি হবে? 2 কিউব মাইনাস 1। ভেরি গুড, 2 কিউব মাইনাস 1, তার মানে 8 মাইনাস 1 7, তাহলে 7 কমবে 570। তারপরেরটা কি হবে? 1 কিউব মাইনাস 0, 1 কমবে, 1 কমেছে, তাহলে 570 ইজ দ্য অ্যান্সার। এতটা শক্ত আসার কথা নয়, তাও আমি করিয়ে দিলাম একটা। কেমন ভয়ঙ্কর না এটা? ঠিক আছে, ক্লিয়ার সবাইয়ের? তাহলে কিভাবে আমরা টাইপ খুঁজে বার করব, আমি এই দুটো টাইপ দিয়ে কিন্তু বোঝালাম যে কিভাবে আমরা টাইপ খুঁজে বার করব। ক্লিয়ার হয়েছে সবাইয়ের? চ্যাট সেকশন পরিষ্কার তো? ওকে, চলো নেক্সট কোশ্চেন করি, চলে আসো। তাহলে নেক্সট কোশ্চেন, এটা ইজি। বলো আফগানিস্তান কাবুল, তাহলে ইউএস এর সাথে কি হবে? কে বলতে পারবে? বলো, কে বলতে পারবে? বলো, এটা ইজি তো, শুধু বেসিক নলেজ থাকতে হবে, জিকে জানতে হবে, তাহলেই হয়ে যাবে। কাবুল হচ্ছে আফগানিস্তানের ক্যাপিটাল, তাহলে ইউএস এর ক্যাপিটাল কে? কে জানে? ওয়াশিংটন। ওয়াশিংটন ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার হলো? নেক্সট নেক্সট বলছে ও অ্যাসারশন রিজন, এটাও তো দারুণ পড়ানো হয়েছিল। দেখো মেটাল অবজেক্টস এক্সপেন্ড হোয়েন হিটেড, মানে মেটাল অবজেক্টস ইয়েতে বাড়ছে। হিটিং ইনক্রিজেস দ্য কাইনেটিক এনার্জি অফ মেটাল অ্যাটমস, তাহলে এটা অ্যাসারশন দেওয়া আছে এ, আর এটা রিজন দেওয়া আছে। এবার আমাদেরকে বলো এ আর আর দুটোই কি ঠিক? প্রথমে এটা দেখতে হবে, এ আর আর দুটোই ঠিক তো? চ্যাট সেকশন দুটোই ঠিক, তাই তো? এবার আমাকে তাহলে দুটো ঠিক হলে এবার তারপরে আমাকে দেখতে হবে যে কি না এ আর আর দুটোই যদি ঠিক হয় তাহলে দুটোর রিজন কি সেম? এর জন্য এর রিজন কি আর? হ্যাঁ কি না? তাই তো? আরই তো। মেটাল অবজেক্ট এক্সপেন্ড কেন হয়? যে হিটিং ইনক্রিজেস দ্য কাইনেটিক এনার্জি অফ মেটাল অ্যাটমস, তাই মেটাল অবজেক্টস হিটে এক্সপ্যান্ড করে, তাই তো? তাহলে অপশন এ ইজ দ্য অ্যান্সার। তাহলে বোথ এ আর ট্রু, আর আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। ওকে, 8 নম্বর গেল। কোশ্চেন নাম্বার 9, এটা তো একদম ফাটাফাটি কোশ্চেন। চলো, ইচ অফ দ্য ফলোইং কোশ্চেন ইজ বেসড অন দ্য ফলোইং ইনফরমেশন। ইনফরমেশন গুলো আমাকে আগে দেখতে হবে, ইনফরমেশন গুলো আমাকে আগে নজর রাখতে হবে। দেখো
ইনফরমেশনে কি দেওয়া আছে? বলছে 6 flats on a floor in 2 rows facing north and south are allotted PQ, RST, Q, RST and Y, U, sorry. তাহলে বলছে যে 6টা ফ্ল্যাট আছে, দুটো রোতে ভাগ করা আছে। এই যে 6টা ফ্ল্যাট দুটো রোতে ভাগ করা আছে। একজন নর্থে মুখ করে আছে, মানে কোন দিকে? নর্থ মানে এদিকে, তাই তো? আর একজন সাউথে মুখ করে আছে, মানে এদিকে, টুয়ার্ডস সাউথ, টুয়ার্ডস নর্থ। হয়ে গেল। এবার বলছে কিউ গেটস আর নর্থ ফেসিং ফ্ল্যাট অ্যান্ড ইজ নট নেক্সট টু এস। কিউ হচ্ছে নর্থ ফেসিং ফ্ল্যাট, কিউ হচ্ছে নর্থ ফেসিং ফ্ল্যাট। তাহলে কিউ হচ্ছে এই দিকে রয়ে আছে, এটুকু আমরা বুঝে গেলাম। এদিকে রয়ে আছে কিউ, একটা পেলাম। কিন্তু এস এর নেক্সট নয়, কিন্তু এস এর নেক্সট নয়, তাই তো? তাহলে আমরা আরেকটা কি পেয়ে গেলাম? এস পেয়ে গেলাম। আমরা আরেকটা কি পেয়ে গেলাম? এস পেয়ে গেলাম। এস এর নেক্সট না। তাহলে এস আর কিউ কিভাবে অবস্থিত হবে? মাঝে একজন থাকবে, দুই ধারে থাকবে, একদিকে এস, একদিকে কিউ। হয়ে গেল। এবার বলছে কি এস এন্ড ওয়াই, এস এন্ড ইউ গেট ডায়াগোনালি অপোজিট ফ্ল্যাট, ডায়াগোনালি অপোজিট। তাহলে ইউ এর অবস্থান কোনটা হবে? এটা। ইউ এর অবস্থান কোনটা হবে? এটা। এবার নেক্সট কি বলছে না, আর নেক্সট টু ইউ, আর হচ্ছে ইউ এর নেক্সট, তাহলে এই যে আর। এবার বলছে গেটস এর সাউথ ফেসিং ফ্ল্যাট, মানে সাউথ ফেসিং, এই যে সাউথ ফেসিং, এটা ঠিকই আছে। অ্যান্ড টি গেটস নর্থ ফেসিং ফ্ল্যাট, টিটা নর্থ ফেসিং, তাই টি এর বসার জায়গা একমাত্র এটাই আছে, নর্থ ফেসিং হলে এখানে মাঝে। আর পড়ে কে রইলো? পি, তাহলে পিটা এখানে। তাহলে আমার পজিশন সেট করা হয়ে গেল, পজিশন সেট করা হয়ে গেল। এবার কোশ্চেন কি দিয়েছে? ইফ দ্য ফ্ল্যাটস অফ পি অ্যান্ড টি আর ইন্টারচেঞ্জ, পি আর টি যদি ইন্টারচেঞ্জ করি, আমরা পিটাকে এখানে নিয়ে এলাম, এটাকে পি করে দিলাম, আর এটাকে টি করে দিলাম, তাহলে কি বলছে? হুজ ফ্ল্যাট উইল বি নেক্সট টু দ্যাট অফ ইউ। কোনো ফারাক নেই, ইউ এর পরে আর ছিল, আরই আছে, তাহলে আর ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে সবাইয়ের? হ্যাঁ কি না বলো চ্যাট সেকশন। একদম ভেঙে ভেঙে বললাম। ক্লিয়ার সবাইয়ের চ্যাট সেকশন? একদম পরিষ্কার তো? ডাইরেকশন কিন্তু ছবি এঁকে করবে, আন্দাজে লাগাবে না, আন্দাজে করবে না, আন্দাজে দরকার নেই। ডাইরেকশন কিন্তু ছাকা নাম্বার, একদম বুঝে বুঝে করবে, আমি যেভাবে বোঝালাম। ওকে, লাস্ট কোশ্চেন, আজকের শেষ প্রশ্ন। ইন্ট্রোডাক্টিং কি এ বয় এ গার্ল সেড, মেয়েটা বললো হি ইজ দ্য সন অফ দ্য ডটার অফ দ্য ফাদার অফ মাই আঙ্কেল। তাহলে বলেছিলাম কি সম্পর্কের সময় যদি এটা দেওয়া থাকে কিভাবে ভাবতে? বাংলায় যখন ভাববো, কার মনে আছে বলো? কার মনে পিছন আছে? থেকে ভাব। ভেরি গুড, পেছন থেকে ভাবতে। এই যে আমার এই মূল মন্ত্রগুলো, স্বামী বিবেকানন্দের মন্ত্র যেমন মনে রাখা হয়, আমার গুলো মনে রাখবে, দেখবে কাজে লাগবে। আপাতত সিরিজের দিন কাজে লাগবে। তারপর হচ্ছে হি ইজ দ্য সন অফ দ্য ডটার অফ দ্য ফাদার অফ মাই আঙ্কেল, তাহলে উল্টো দিকে ভাবতে বলেছে। তাহলে উল্টো দিকে ভাবো, দ্য ফাদার অফ মাই আঙ্কেল, তাহলে কি আমার আঙ্কেলের বাবা কি হবে? আমার আঙ্কেলের বাবা দাদু, তাই তো? তারপরে কি দ্য সন অফ দ্য ডটার অফ, দাদুর মেয়ে, তার ছেলে, দাদুর মেয়ে মানে আমার মা কি তোর কাকিমা, তার ছেলে, তার মানে কি মা বা কাকিমার ছেলে হলে কি হবে? ব্রাদার, তাই তো ভাই? একদম উল্টো দিকে কাকার বাবা আমার দাদু, দাদুর মেয়ে আমার মা বা কাকিমা, তার ছেলে, তাই তো কি হবে? ব্রাদার। কাজিন নালে ব্রাদার, এখানে কাজিন নেই, ব্রাদার, ব্যাস। এবার তোমরা বলবে, এক্ষুনি আসবে, আমি জানি তোমাদেরকে শিখিয়ে দিত। এবার ব্রাদার, যদি ব্রাদার বা কাজিন দুটোই থাকতো তাহলে তোমাকে অবশ্যই এখানে ডিফাইন করে দেওয়া থাকতো, ঠিক আছে? কিছু একটা দিয়ে ডিফাইন করা থাকতো। ক্লিয়ার সবাইয়ের? রিলেশনশিপের কোশ্চেন।
তাহলে এখানে আমাদের লজিক্যাল রিজনিং এও সব রকম কোশ্চেন কভার ছিল, নিউমেরিক্যাল এবিলিটিও সব কভার ছিল। ঠিক আছে, তাহলে আমাকে বলো যে সববার ক্লিয়ার হলো কিনা পোর্শন গুলো, প্রত্যেকটা জায়গা বলো চ্যাট সেকশনে। সবাই ক্লিয়ার তো, পুরো পরিষ্কার তো?